কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, মন দিয়ে শুনবেন, সামনে গল্প করবেন না ভাই। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে তখন মাথায় রাখবেন, পঞ্চপাণ্ডবের জননী কুন্তির কাছে কৃষ্ণ গিয়ে বলেছিল, পিসি তোমার 5টা ছেলেকে আমায় দাও। আচ্ছা বলুন তো মায়েরা, কোন মা কি কখনো চায় তার ছেলেকে যুদ্ধে পাঠাতে? জোরে বলুন হ্যাঁ না। কেউ চায়? কুন্তি সেই সময় বলেছিল, যা বলবি বল, আমার পঞ্চপাণ্ডব মানে 5টা ছেলেকে আমি যুদ্ধে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। কৃষ্ণ বলল, আমি চুক্তিপত্র সই করে দিচ্ছি, তোমার 5টা ছেলে নিয়ে যাব, আবার 5টা ছেলে ফেরত দেব। তোমাকে কথা দিচ্ছি, আমি চুক্তি করে নিলাম তোমার সঙ্গে, 5টা নিয়ে যাব, 5টাই দিয়ে দেবো, না তোকে না তোমাকে 6টা দেবো, না তোমাকে 4টা দেবো, তোমাকে 5টাই দেবো। এই দিকে তাকাবেন, যখনই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, দেখবেন কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গিয়েছিল। সেই সময় কৃষ্ণ অর্জুনকে বলেছিল, এইবার তুমি মারো, একবারে দেরি করবে না, 1 সেকেন্ড দেরি করবে না, ওকে মারো। যখন অর্জুন মারবার জন্য তীরবিদ্ধ করতে যাবে, ছুটে এলো মাতা কুন্তি, অর্জুন যা করবি করবি, কর্ণকে মারিস না। বলে কেন? ও তোর বড় দাদা। আমার বড় দাদা? তোমাকে বুঝিয়ে দিতে হবে আমার বড় দাদা কি করে হলো। লজ্জায় বলতে এদিকে লজ্জায় বলতে পারছে না কি করে বড় দাদা হলো। কৃষ্ণকে সঙ্গে সঙ্গে কুন্তি বলল, কৃষ্ণ কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস যে আমার বড় ছেলে, যেন অর্জুন না মারে, কথা দে যেন অর্জুন না মারে। কৃষ্ণ বলল, পিসি যুদ্ধ থেকে যুদ্ধে আনবার সময় তোমার ছেলের সঙ্গে বা তোমার সঙ্গে কি চুক্তি ছিল? 5টা ফেরত দেবার, 6টা তো নয়। আমি কথা দিয়েছিলাম 5টা দেবো, 5টাই, কিন্তু 6টা দেবো না। সঙ্গে সঙ্গে কর্ণকে হত্যা করেছিল কে? অর্জুন। কিন্তু সেই কর্ণ মৃত্যুর আগে কৃষ্ণকে বলেছিল যে শোনো, তুমি কেমন ভগবান, তোমার কেমন বিচার? যুদ্ধ করতে গেলে একজন রথের চাকা মাটিতে গেড়ে গেছে, আর তুমি সে সময় মারতে আদেশ দিচ্ছ, তুমি কেমন ভগবান? তোমার বিচার কেমন? তোমার তো এক পক্ষে বিচার হয়ে গেল, এ কেমন বিচার? ভগবান বলছে, এই নীতি জ্ঞানগুলো তোমার সেই দিন ছিল না কেন? বলে কোন দিন? যেদিন অর্জুন পুত্র অভিমন্যুকে তুমি মেরেছিলে, তখন তোমার জ্ঞান ছিল না, তখন তোমার ধর্ম জ্ঞান ছিল না, এখন তুমি জ্ঞান দিচ্ছ। এই জন্য বাবা, ঈশ্বর যা করে সবই মঙ্গলের জন্যই করে। আজকে ভগবানের নাম শুনতে এসছেন, কেন শুনবেন? ছোট্ট করে শুনুন। বলছে কেন ভগবানের নাম শুনবেন? একটা বাচ্চা ছেলে জন্ম নিল, কি খাবে এ কথা কে ভেবেছে? আপনার কি জন্ম নেবার পরে হরলিক্স ল্যাকটোজেন কিনে দিন? না। তাহলে ভেবেছে কে? ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলেন? এই বিচার বোধ যদি কারো থাকে তিনি মানুষ, আর এই বিচার বোধ যদি কারো না থাকে তাহলে মানুষ হয়েও তাকে মানুষ বলা যায় না। আপনার তুলসীর মালা যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা তুলসীর মালা নেন নাই যুক্তিগুলো দেখাবো, আপনি যুক্তিতে ব্যবস্থা করবেন। কীর্তন শুনবেন, যুক্তি দেখবেন, যুক্তি ভুল হলে আমাকে হাত তুলে বলবেন। তুলসী মালা পরার 3টি যুক্তি আছে। প্রথম যুক্তি, যে তুলসীর মালা পরে তার মাথাতে জীবনে বাজ পড়ে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে তুলসীর মালা পড়েছেন তার মাথায় বাজ পড়েছে? কেউ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তবে এক জায়গায় কিন্তু ব্যতিক্রম হয়েছিল। আমি কোচবিহারে গান করতে গেছিলাম, একজন ভক্ত আমাকে কীর্তনের শেষে বাসায় এসে বলল, প্রদীপ বাবু আপনি সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে, হলো কি করে? আমি বললাম, ভাই উত্তর যখন দেবো যুক্তিতে দেবো। বললাম আপনি যুক্তি দিয়ে বোঝান। উনি বলছেন, আমি বললাম দেখো তুলসীর মালা পড়েছে, মাথাতে বাজ পড়েছে, সবার পড়ে না, ওর পড়লো কেন? আমি জিজ্ঞেস করলাম
তুমি দুধ খাও? বলছে খাই। আচ্ছা কিনে খাও না বাড়ির গাভীর খাও? বলছে দাদা আমি কিনে খাই। কত করে খাও? 1 কেজি করে দুধ কিনি। জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, 1 কেজি দুধে যদি মায়েরা 700 গ্রাম জল থাকে, একটু হাত তুলে বলবেন ছানা উঠবে? জোরে বলুন, মাখন উঠবে? 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, ছানা উঠবে না মাখন উঠবে না? দুধ যেমনকার তেমন জলের মতো হয়ে যাবে। সেরকম তুমি তুলসীর মালা পরবে আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবে, তোমার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায়। তাহলে মালা পরবার সময় বিচার করে পড়তে হবে। এইদিকে তুলসীর মালা যারা পরবেন, বিজ্ঞান তো বললো বাজ পড়বে না, কোনোদিনই পড়বে না। উনি আমাকে শেষে বললেন, কিছু মনে করবেন না প্রদীপ বাবু, এটা আপনাকে চালাকি করে জিজ্ঞেস করলাম, কারো মাথায় পড়ে নাই, আপনি কেমন উত্তর দিন সেটা জিজ্ঞেস করলাম। তাহলে বাজ আজ পর্যন্ত কারো, এই দেখুন হরিবাসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, তুলসীর মালা পরে কাউকে সাপে কামড়াবে না। আর যদি সাপে কাউকে কামড়ায়, এ তুলসী মালার এমন গুণ আছে, দেখবেন সাপের বিষ পর্যন্ত তার শরীরে লাগে না, আপনি চিকিৎসা করালেই ভালো হয়ে যাবে। দেখবেন যারা সাপ নাচাতে আসে আপনাদের এলাকাতে, দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না? দেখবেন সাপগুলো ফনা বিস্তার করে, তখন দেখবেন ও এরকম এরকম করে, মাঝে মাঝে দংশন করেও দেয়, কিন্তু দেখবেন ওকে সাপে কামড়ায় ও মরে না। অনেকে বলে বিষ দাঁতটা ভাঙা আছে। আবার দেখবেন নতুন সাপ ধরতে যায়, তখন দেখবেন ওরা এরকম এরকম করে সাপ ছবল মারতে যায়, নতুন সাপ ধরতে যায়, বিষাক্ত সাপ। আমি দেখেছি মেদিনীপুরে একটা জায়গাতে একবার জীবন্ত সাপ একটা বাড়ি থেকে বের করে নিয়ে এলো, তো দেখছি একটা বাড়িতে সাপ দেখা দিয়েছে, সাপুরিকে ডাকা হলো, ও গিয়ে এরকম করতে 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 এমন ভাবে কাছে টানলো, তো জোরে ওকে দংশন মারলো। ওর হাতে একটা জিনিস বাঁধা আছে। জিজ্ঞেস করলাম দাদা দংশন মারলো? দংশন মারুন, হাতে একটা জিনিস বাঁধা আছে, তুলসীর মালা, আর একটা কিছু শিকড়, ঈশ্বর মূলের শিকড় একটা বাঁধা আছে। ওই শিকড়টা দেখবেন কেটে কেটে বিক্রি করে সবাইকে দেয়। ওটা মাদুলির ভেতরে কাজ হবে না, ওটা বাইরে রাখতে হবে। ওর যে একটা গন্ধ, ওরা সাপ নিতে পারে না। দংশন করে না কেন? দংশন করলেও দেখবেন সাপ যখন কামড় দিয়ে যখন উল্টে দেবে, তখন বুঝবেন বিষাক্ত সাপ একবারে বিষটা গোটায় ঢেলেছে। আর যখন দংশন করলো কিন্তু উল্টাতে পারলো না, তখন বুঝবেন আপনাকে কামড়েছে, সে বিষ দিতে পারে না, ও বাঁচবে। এই জন্য যারা এরকম এরকম করে দেখবেন সাপ না চাই, আপনারা সবাই লক্ষ্য করুন, তুলসীর এখানে মালা বাঁধা থাকে আর একটা শেকড় বাঁধা থাকে, ওই শেকড়টাতে কাজ হয়। তো লক্ষ্য করুন, তুলসীর মালা যারা পরবে সাপে কামড়াবে না, যদি কামড়ায় তবে তার বাঁচার উপায় আছে। আর তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, যুক্তিগুলো দেখবেন, বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না কেন বলুন তো? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে বলে। আপনার কর্ণে গুরুদেব কৃষ্ণ মন্ত্রের বীজ দিয়েছে, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের গাছ হবে বলে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। এবার বাস্তব যুক্তিটা কি? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, আপনার সঙ্গে কেউ নাই, আপনি হঠাৎ মারা গেলেন, আমরা বলবো কেউ থাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা মালা থাকে, আমরা বলবো ওরে এ আর কেউ নয়, এর একটা মালিক আছে। কেন? তুলসীর মালা কণ্ঠে আছে, একে স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে ব্যবস্থা। তুলসীর মালা পড়লে আপনি যে কোনো জায়গায় মরে যান, লোকে বলবে না না কৃষ্ণ ভক্ত। এটা গেল কি ধর্মীয় যুক্তি। বাস্তব যুক্তিটা এবার বলি। আগে একটা ধর্মীয় যুক্তি ছিল, বাস্তব যুক্তি কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে সবাইকে মারবেন, ওকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে ও নিজে বেল্ট বাঁধে নাই, ওর একজন মালিক আছে বেল্ট বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, আপন করতে পেরেছে, যে জন মালিক, যে জন মালিক সাজাতে পেরেছে, একমাত্র কৃষ্ণের কৃপায় তারই লাভ হয়েছে। ও মাইরা, আর একটা যুক্তি বলি, মালা পরলেই কি ভক্ত হওয়া যায়? না গেরুয়া বস্ত্র পরলে ভক্ত হওয়া যায়?
মালা তো দোকানে কিনে যায়, কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হবেন না গেরুয়া বস্ত্রটা নিজে পরে নেবেন তাতে ভক্ত হবেন? আগে ভেতরটাকে পরিবর্তন করতে হয়। তাহলে প্রশ্ন করবেন ওগুলো পরবো না, নিশ্চয়ই পরবেন। কেন? ইনি মাস্টার। এদিকে এদিকে, তুলসীর মালা মাস্টার। কারো বাড়িতে 4টা পেয়ারা পেকেছে, গাছের ডালটা ঝুলছে, আপনি পেয়ারাটা তুলতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? পাছে যদি লোকে কিছু বলে, এ মালা পরেছিস আর তুই চুরি করছিস, এই জন্য মালা থাকলে ওটা করতে পারবেন না। আর দ্বিতীয় কি, সবাই লক্ষ্য করুন, মালা পরবেন কেন? যদি আপনাদের মালা পরলে দেখবেন নিরামিষ খেতে হয়। এইদিকে দেখান, মালা, এই কথাটি যখন বলি যে দিদি, একজন বলে মালা পরবার আমার খুব ইচ্ছা, তো বললাম তাহলে আপনি মালা পরুন, কি কি করতে হয়? না নিরামিষ খেতে হয়। আর বলবেন না, দোকানে যখন এইরকম দেখি না তখন মাথাটা খারাপ হয়ে যায়, তখন আমি পারি না, ওই জন্য আমি পাচ্ছি না। দেখবেন অনেকে পারে না। না না, আপনি সব খাবার ইচ্ছা আছে খান, কিন্তু তুলসীর মালা পরবেন না। তখন আপনি একটা মালা পরবেন, ওই মালাটা কি? বেলের মালা। ছেলে যখন সাইকেলে চাপে, বাচ্চা ছেলে, প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন হ্যাঁ না না। প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। আগে ক্লাস 1-এ ভর্তি হন, তবে তো আপনি টেনে উঠবেন, তবে তো আপনি বিএ পাস করবেন। ভর্তি হলেন না স্কুলে, আপনি উত্তীর্ণ হবেন কি করে? এই জন্য যদি কারো তুলসী মালা পরবার ইচ্ছা আছে কিন্তু পারছেন না খাবার জন্য, অন্য কারণে, আপনি এক কাজ করুন, একবারে পণ্ডিত বলেছে প্রথমে বেলের মালা পরুন, যা খাবেন খান, কিছুদিন পর মনে হবে আর বেলের মালা কেন, এবার তুলসীর মালা ধারণ। তুলসী গাছ যার বাড়িতে আছে, খুব মাথায় রাখবেন, তুলসী গাছ যার বাড়িতে আছে, গোবিন্দকে সোনা পরানোর ইচ্ছা জাগে না? জোরে বলুন হ্যাঁ না না। তো গোবিন্দকে সোনা পরাতে পারেন আপনি প্রত্যেক দিন। কিভাবে পরাবেন? তুলসী গাছের যে মঞ্জুরি আছে না, গোবিন্দের মুকুট একবার ঠেকিয়ে দেবেন, একটা দানা দিয়ে দেবেন, ওটাই তুলসী সোনা পরানোর সমান হয়ে যাবে। তুলসী মঞ্চে জল ঢালবেন, জল ঢালতে ঢালতে জলটা যেন উপচে নিচে না পড়ে যায়, অমঙ্গল হয়ে যাবে। আপনি তুলসী মঞ্চ পরিক্রমা করবেন কবার? 4 বার। আচ্ছা, শিবের মঞ্চ, শিবের মন্দির পরিক্রমা করবেন, শিবকে পরিক্রমা করবেন কবার? অর্ধেকবার। এটা কি করে সম্ভব? শিবের মন্দির পরিক্রমা করবেন অর্ধেকবার, এটা কি করে সম্ভব? ধরুন শিবলিঙ্গে যখন জল ঢালেন, একদিকে জলটা বেরিয়ে যায় না? জোরে বলুন হ্যাঁ না না। বেরিয়ে যায় না? এটা শিবলিঙ্গ, আপনি জল ঢালছেন, এইদিকে বেরিয়ে গেল, তাহলে আপনি ঘুরবেন কোন দিকে? এইখান থেকে ঘুরতে ঘুরতে এইখানে আসবেন, এইখানে ঘুরে আবার এইখানে আসবেন, অভিষেক করা জলটা পার হবেন না, তাহলে ওটাকে হাফ বার বলা হচ্ছে, অর্ধেক ভাগ। কিরকম? এটা হচ্ছে শিবলিঙ্গ, এটা শিবলিঙ্গ যে রাস্তা জলটা যাচ্ছে। আচ্ছা, আপনি কি করবেন? এখান থেকে পরিক্রমা শুরু করবেন, এখানে আসবেন, আবার এখান থেকে এখানে আসবেন, কিন্তু পেরিয়ে যাবেন না অভিষেক করা জলটা, তাহলে পূর্ণ হয়ে গেল অর্ধেকটা। ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, দেবীর মন্দির পরিক্রমা করবে 1 বার, মা মনসা, মা কালী, মা দুর্গা 1 বার পরিক্রমা করবেন, আর দেবতার মন্দির পরিক্রমা করবেন কবার? 3 বার করবেন। আর সূর্যদেবকে যখন পরিক্রমা করবেন, এমনি সূর্যকে দর্শন করতে করতে পরিক্রমা করবেন 7 বার করবেন। এগুলো শিখে নিতে হয়। আপনি ভগবানকে আচমন করছেন, জলটা দিচ্ছেন 3 বার, এইভাবে শ্রী বিষ্ণু করেন না? না না, নিয়ম আছে। এই হাতটা কানের মতো হবে, কিরকম? গরুর কানের মতো। হাতে জল নেবেন, শ্রী কেশবাই নমঃ 1 বার, একবার হাতে জল নেবেন শ্রী মাধবাই নমঃ, একবার হাতে জল নেবেন শ্রী নারায়ণাই নমঃ। 3 বার বলতে হবে। কি? প্রথমে মাধবাই নমঃ, কেশবাই নমঃ, নারায়ণাই নমঃ। জলটা এমন ভাবে নেবেন যেমন বুক পর্যন্ত যায়, পেট পর্যন্ত, মনে হলো যেন বুক পর্যন্ত যায়, ওইটুকু জল নেবেন, আর বেশি জল আপনি নেবেন না। যারা কৃষ্ণ ভক্ত মানুষ তাদের জন্য বললাম, শাক্তদের জন্য বললাম না, বৈষ্ণব মন্ত্রে যারা দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদের জন্য বললাম। এবার বলে রাখি মায়েরা, তুলসী মঞ্চে জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন, সবাই যে এখানে আছেন, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়, এটা মাথায় রাখবেন। তুলসী মঞ্চে যখন জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন, মুসলিম ভাইয়েরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই? অবশ্যই আছে, সব দিকে ভগবান আছে। ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলছে পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে কোনো ধর্মীয় কাজ নয়, সূর্যকে পিছু করে মেয়ের বিবাহ, কন্যা সম্প্রদান নয়, সন্তান সম্প্রদান নয়। আচ্ছা, পূর্ব দিকে পিছন করে, পশ্চিম দিকে মুখ করে আপনি মায়ের বাবার শ্রাদ্ধের কাজ সারাতে পারবেন না। অনেক নিয়ম আছে, এগুলো আপনারা করতে পারলে লাভ আছে। এ সংসারে কেউ কারো, আমি জোরে শুনতে চাই, এখন নয় বলছে, আর ঘরে গেলে দেখবেন, এ সংসারে কেউ কারো, আর জোরে বলুন। আচ্ছা, একটা কথা বলি,
এই হরিবাসরে বললেন, ভালো করলেন, ঘরে গিয়ে বলবেন না, নইলে কিন্তু ঝগড়া বাঁধতে পারে। তোমাকে এত দিচ্ছি তাও বলছে সংসারে কেউ কারো না, সকাল থেকে খেতে। মায়ের একটা প্রমাণ দিয়ে দেবো, যারা কীর্তন শুনতে এসছেন একবারে সুন্দর মনে শুনবেন এই দামি কথাটা এক এক করে। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না, বলে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এই আলেকজান্ডার যখন মারা যাবে, আমার দিকে তাকান, যখন হসপিটালে ভর্তি হয়ে আছে, মন্ত্রী পাশে বসে আছে, সম্রাট আলেকজান্ডারের মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমি মরে যাব, মৃত্যুর আগে আমার 3টি ইচ্ছা পূর্ণ করার কথা আছে, তোমাকে পূর্ণ করতে হবে। এদিকে এই 3টি ইচ্ছা কি কি একটা করে শুনবেন। সম্রাট আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব, আমার মৃতদেহটা সাধারণ মানুষ কাঁধে নিয়ে বেড়াবে না। কারা বেড়াবে? 4 জন ডাক্তার নিয়ে যাবে। জোরে বলুন কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? বলছে সাধারণ মানুষ আমাকে কাঁধে নিয়ে যাবে না আমি যখন মরে যাব। কত জ্ঞানী মানুষ দেখুন, বলছে আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। হরে কৃষ্ণ, 4 জন ডাক্তার। মন্ত্রী বলল, স্যার স্যার লিখে নিলাম, এবার 2 নম্বরটা বলুন। বলছে আমি যখন এদিকে এদিকে ওইদিকে নয়, আমি যখন মরে যাব তখন আমার লোককে এমনি চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাকে যখন নিয়ে যাবে তখন বাঁশে বেঁধে উপর করে এইরকম করতে করতে নিয়ে যাবে। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন আপনার হাত এরকম দুলতে দুলতে যাবে। বাহ স্যার 3 নম্বরটা বলুন। আমি যখন মরে যাব, এদিকে আমি যখন মরে যাব, আমি যে পয়সা রোজগার করেছিলাম, আমার মৃত্যুর পর আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী তখন বলল, আলেকজান্ডারকে সালাম করে বলল, স্যার কিছু মনে করবেন না, ধৃষ্টতা নেবেন না, আমি মন্ত্রী মানুষ, আপনি সম্রাট, তা আমার একটু জিজ্ঞেস জেগেছে, মানে প্রশ্ন জেগেছে, আপনার এই ইচ্ছাগুলোর কারণ কি? আপনি যে বললেন আপনি যখন মরে যাবেন তখন ডাক্তাররা কাঁধে নিয়ে যাবে, সাধারণ মানুষ নেবে না, ব্যাপারটা বুঝলাম না। সম্রাট আলেকজান্ডার কি বলছে দেখুন, ওগো মন্ত্রী, আমি যখন মরে যাব 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, আমি জগৎকে শিক্ষা দেব সম্রাট আলেকজান্ডার, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক, আসে যদি ডাক, আসে যদি ডাক্তার, কি করিবি ডাক্তার? বাপি লাহিড়ীকে বাঁচাতে পারলো? জোরে বলুন, পারলো না? ওই আমাদের লতা মঙ্গেশকরকে বাঁচাতে পারলো? বলুন, আরো পৃথিবীতে কতজন এলো বাঁচাতে পারলো? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, তুলসীর মালা যদি গলায় থাকে, মরে গেলে ভক্তি ভরে প্রণাম করে, আর যদি কেউ মরে যায় তার গলায় সোনার মালা থাকে 5 ভরি ওজনের, ছোট বৌমা বড় বৌমা স্বামীকে বলবে, কি করছো দেখতে পাচ্ছ না? মানে মানে কি বলুন তো, মানে কি? স্বামী আমি ঠিক করে নেবো, তোমার চিন্তা নেই। ছোট বৌমা তখন তার ছেলেকে বলছে, মানে স্বামীকে বলছে, শুনছো দেখছো বড় জন। বাপি লাহিড়ী যে এত সোনার মালা পড়েছিল নিয়ে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না, নিয়ে গিয়েছিল। যখন শ্মশানে যাবে বাড়ির লোক যতই ভালোবাসুক, আগে সোনাটাকে নেবার জন্য চেষ্টা করছে। কিন্তু তুলসীর মালা যদি কেউ পড়ে, তবে তার চরণে সবাই প্রণামে দেবে, সোনার দিকে নয়, গোবিন্দ সোনাকে ডাকবে। তুলসীর মালা পড়েছে বলে ওর জায়গা যেন ভালো জায়গায় হয়। আচ্ছা তুলসী পাতা মরার সময় চোখে দেয় না? জোরে বলুন হ্যাঁ না। আপনাদের কি মনে হয় তুলসী পাতা দেওয়া হয় কেন? একজন বলুন তো হাত তুলে। বলো অনেকেই জানি, বলতে গেলে অসুবিধা হয়, যদি ভুল হয় আমি ঠিক করে দিই। তুলসীর মালা অনেকে চোখে দেয় মরার সময়, কেন বলুন তো? বৈকুণ্ঠ প্রাপ্তি হবে বলে। সারা জীবন অন্যায় করলে শেষে তুলসী পাতা চোখে দিলে কোনোদিন বৈকুণ্ঠ প্রাপ্তি হয়? জোরে বলুন। সারা বছর ছেলে পড়াশোনা করলো না, পরীক্ষার দিনে বইটা হাতে ধরালেন, ও পাস করতে পারবে? জোরে বলুন হ্যাঁ না, পাস করতে পারবে? তার মানে তা নয়, লজিক কি বলছে, ওর একটা লজিক আছে। লজিকটা কি? যে মানুষ মারা যায়, আমাদের অথর্ববেদ, ঋক সাম যজু অথর্ব আছে না? অথর্ববেদ মানে যে চিকিৎসা বেদ, চিকিৎসা সম্পর্কে বলেছে। অথর্ববেদ
বর্ণনা করছে এখানে লজিকটা কি, তুলসীর পাতাটা এখানে দেওয়ার মানেটা কি, যদি কোনো শরীরে রোগ থাকে ওই রোগ আর বিস্তার হতে পারবে না, ওই জন্য তুলসীর পাতা চোখ, এটা লজিক বলছে, অথর্ববেদ বলছে। আর আপনারা একটা ভুল ধারণা বসে আছেন যে তুলসী পাতা দিয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, সারা জীবন ভগবানের নাম করলো না, ওই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে কি করে? একবার হরি বললো না, হরি নাম করলো না, ওর কি করে তুল বৈকুণ্ঠ প্রাপ্তি হবে? ওই ফাঁকিবাজ ছেলে মতো যে পড়াশোনা করে তার মতো হবে। সম্রাট আলেকজান্ডারকে জিজ্ঞাসা করলো, আসে যদি ডাক্তার, সম্রাট আলেকজান্ডার বললো, আমি এতদিনে বুঝতে পারলাম, আসে যদি ডাক্তার তবে কি করিবে নার্সিং হোমের ডাক্তার? উপায় নাই, উপায় নাই। মহানায়ক উত্তম কুমার মারা গেছিল, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, স্যার বাঁচাতে পারলেন না, উত্তম বাবুকে বাঁচাতে পারলেন না? বলছে এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে ফেল করে গেলাম। কেন? উনি যদি একবার ডাক দেন, আমার বাবার ক্ষমতা নাই বাঁচাতে, ডাক্তার বলেছিলেন। উনি যদি ডাক দেন তাহলে প্রথমটা কি, আমাকে নিয়ে যাবে ডাক্তার কেন? আসে যে ডাক্তার, কি করবে ডাক্তার? আর দ্বিতীয়টা কি, আমার হাত দুটো ঝোলাতে ঝোলাতে নিয়ে যাবে কেন? আমি জগতে সংসারকে শেখাতে চাই। যখন আমি পৃথিবীতে এলাম আমি খালি হাতে গেলাম, আবার যখন যাব তখন খালি হাতে। বাবা কান্দির লালাবাবু জগৎ সেটের কথা শুনেছেন? লালাবাবু বিরাট ধনী, কয়েকশো কোটি টাকার মালিক। সেই লালাবাবু একদিন যখন শুনতে পেল যে একটা ধোপার মেয়ে, নাকি ধোপার মেয়ে, ও বাবা বাসনায় আগুন দেবে না। ধোপারা দেখবেন সে কলার পেটোতে কি কাজ করে না, বাসনায় আগুন দেবে না। ও শুনলো বাসনা নয়, বাসনায় আগুনে দেবে না। লালা বাবু সেই দিন থেকে ঘর সংসার ছেড়ে দিয়ে, বালিশ মাথায় না দিয়ে সোনার ছপ্পড় ছেড়ে দিয়ে নদীর বালিতে বালিশ করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে শুরু করল। এত টাকার মালিক ভিক্ষা করে বেড়াতে লাগলো। ভিখারি 3 প্রকার, আসতে ভিখারি 3 প্রকার। কোন কোন ভিখারি জেনে নিন? যে আপনার দরজায় যায়, 10 দিন ভিক্ষা করে, ও 50 দিনে খাবার জোগাড় করে ঘরে রেখে দেয়। যদি শরীর খারাপ হয় আমি আসতে পারবো না, এই 1 নম্বর ভিখারি। আর 2 নম্বর ভিখারি কারা বলুন তো? যারা শুধু সেই দিনটার জন্যে, মানে আজকে যতটুকু দরকার ততটুকু আপনার দরজায় যাবে, যার দরজায় যাবে যদি এক মুঠো দিয়ে দেয় হয়ে গেল, বাস, আর কারো বাড়ি যাবে না, এই একটা ভিখারি। আর 3 নম্বর ভিখারি কারা? অযাচিত ভিখারি। চুপচাপ বসে থাকবে বৃন্দাবনে, গয়াতে, কাশিতে, আপনি দিলে তবে খাবে, না দিলে চাইবে। আহ কিরকম ভিখারি দেখুন, অযাচিত ভিখারি, কোনো মতেই চাইবে না, চুপচাপ বসে থাকবে তবু দেবে। ওই জন্য আপনাদেরকে বলি, রাস্তাঘাটে যারা পঙ্গু মানুষ, যারা বৃদ্ধ মানুষ, চলতে পারে না, যদি তোমার সামনে হাত পাতে, তোমার যা দেওয়ার ক্ষমতা তার চাইতে বেশি দাও, ওটা উপরে তোলা থাকবে। কেন? ও তো রোজগার করতে পারে না, ও তো পঙ্গু, ও তো কুষ্ঠ, জাতির বিচার নয়, যে কোনো মানুষ। ভগবান পরীক্ষা করে দেয়, তোকে যে দিলাম তুই আমায় কি দিলি? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই দিকে তাকাবেন। আমি প্রতিবারই কলকাতায় প্রচুর গান করি, প্রচুর গান, কিন্তু এখন প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে হয়তো আমাকে সময় কম দিতে হচ্ছে। তো যদি কলকাতার জয়নগর মোয়া বিখ্যাত, আপনারা জানেন? জোরে বলুন হ্যাঁ না। তো জয়নগরের কাছে একটা বিষ্ণুপুর বলে জায়গা আছে, যদি কোনদিন যান, ওই রেল স্টেশনের পাশে একটা শ্মশান আছে, ওখানে একটা চা দোকান আছে। আমরা প্রতিবারই গেলে ওই চা দোকানে চা খাই। হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক, কয়েকশো কোটি টাকার মালিক, ওকে এসি গাড়িতে নিয়ে এলো শ্মশানের চিতাতে পোড়াবে বলে। কিছুক্ষণ পরে একজন ভিখারিকে একটা টলি গাড়িতে চাপিয়ে নিয়ে এলো, খড়ের দরিয়ার ছেঁড়া তালাই দিয়ে বেঁধে। ওই ভিখারিটা ওই বাবুর বাড়িতে কোনোদিন যেতে পারে নাই, একবার বাবু বলে ডাকতে পারে নাই ভয়ে, কেন উনি নিচে নামবেন না, ডাকতে পারে নাই। আজকে শ্মশানের চিতাতে দুজনকে দুপাশে শুইয়ে দিয়েছে, যেন দুজন বলা বলি করছে, ভাই আসার সময় তুমি যেমন এসেছিলে আমি তেমন এসেছিলাম, আসার সময় তুমিও খালি হাতে আমিও খালি হাতে, মাঝখানে তুমি হলে মানে বড় লোক, আমি হলাম গরিব লোক, তুমি হলে ধনী আমি হলাম ভিখারি। আমরা যাবার সময় এক, আমরা আসার সময় এক। আলেকজান্ডার বলছে, মন্ত্রী শোনো শোনো। বলে কি? এই হাত দিয়ে কত রক্ত ঘাঁটলাম,
কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত স্বামীকে কেড়ে নিলাম, কত ছেলের বাবাকে কেড়ে নিলাম। আজ আমার এই শেষ বয়সে আমার রক্তের গরমে যখন চলে গেল, তখন আমি বুঝতে পারলাম আমি কার জন্য করলাম, আমি কার জন্য করলাম। এই এসেছি খালি হাতে, যাব খালি হাতে, হাত এইরকম করে দুলতে দুলতে। বলে স্যার পয়সা ছড়াতে বললেন কেন? আমি যে এত টাকা রোজগার করলাম আমি কি নিয়ে চললাম? যাবার সময় আমার পেছন পেছন ছড়িয়ে দাও। মায়েরা, আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়াই না? জোরে বলুন। আমাদেরও ছড়াই, আপনাদেরও ছড়াই। কোনগুলো ছড়াই? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না সেইগুলো ছড়া, যত পারিস অচল পয়সা। মায়েরা এইদিকে তাকান, এ সংসারে কেউ কারো নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের উপরে ছিল, রথ তখন ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। তত্ত্ব বলল সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে, এই দেহটা হচ্ছে রথ, আত্মা হলো কৃষ্ণ। যেদিন আত্মা কৃষ্ণ দেহ রথ থেকে বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে নেতাই গৌর হরি বল বলে একবারে কিচ্ছু থাকবে না। তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, 2-4 দিন বাড়ির লোক সবাই কাঁদবে, তারপর তুমি যেমন কার তেমন রয়ে যাবে, শুধু তুমিই চলে গেলে। সংসার যেমন কার তেমন, রাজা বিনে যেমন রাজ্য আটক থাকে না, সংসারে তুমি ছাড়া তোমার সংসার আটকে যাবে, তুমি ভেবো না। তোমার আগে কত দাদু কত কাকা মারা গেল, ছবিগুলো টাঙ্গা আছে, এরা সবাই সংসার চালিয়েছে, সবাই চলে গেল, তুমিও চলে যাবে। এ সংসারে কেউ কারো নয়। স্ত্রী ভাবছে আমার স্বামী আমাকে কত ভালোবাসে, স্বামী ভাবছে স্ত্রী কত ভালোবাসে। কেউ কাউকে ভালোবাসে না। কাকে ভালোবাসে? দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ বেরিয়ে গেলে আর ভালোবাসাবাসি নাই। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এলো না কেন, ছপ্পর খাটে শোয়ালেন, 10 দিন পর এলো, আদর করলেন, ভালো ভালো খাবার দিলেন। কিন্তু বলুন তো মায়েরা, স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন কি আর আদর করবেন? সেদিন কি করবেন? গ্রামের লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে, যে স্বামীকে ছপ্পর খাটে আদর করে শোয়াতে, বালিশ দিতে, কত নরম নরম জিনিসে শুতে দিতে, সেই স্বামীর প্রতি তখন মায়া থাকবে না কেন? আসলে স্বামী দেহ থেকে চলে গেছে বলে। এইদিকে এই আত্মা যেদিন চলে যাবে সেদিন আর ভালোবাসাবাসি নাই, সেদিন বলবে মরাটা বাস মরা হয়ে যাবে। আপনার স্ত্রী এত ভালোবাসতো, সে কি করবে? একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। শুধু তাই নয়, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। আপনারা সব সেজেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে বলছে কোন সাজার কথা বলছেন, ওটা তো বুঝতে পারছি না। যেমন কিছু মনে করবেন না, অনেকের বাড়িতে আমাদের বাসা থাকে, অপরাধ নেবেন না। বাথরুমে যখন স্নান করতে যাই, বাথরুম তো নয়, যেন কসমেটিক্সের দোকান, কোনটা মাখবো কোনটা না। অনেকে আবার কীর্তন শুনতে আসে, তখন দেখবেন আমার দিয়ে তাকান। আবার দেখবেন যে কালো রঙের শরীর, সে আবার পাউডার মাখে, মানে চুনকাম করে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী তোমার নিজের রংটার উপরে আবার পালিশ দিচ্ছে। তখন নারায়ণ বলে লক্ষ্মী যতই পালিশ দিক, ধুয়ে দিলে আবার যেমনকার তেমনই হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি ওই সাজার কথা বলি নাই, আমি যে সাজার কথা বলবো মন দিয়ে শুনবেন। তুলসীর মালা কারা কারা পড়েছেন হাত তুলবেন। আসলে হাত তুলুন। বাহ, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিন্তু পেছনে প্রচুর হাত উঠেছে। আমি সবার কাছে নিবেদন রাখবো, সনাতন ধর্মকে যদি বাঁচান, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন ছোট করবেন না, ঠিক জায়গায় রাখবেন। অন্তত এইদিকে তাকান, যে মেয়েটি সিঁথিতে সিঁদুর, তুলসীর মালা, মাথায় কাপড়, হাতে শাখা, নোয়া পরে রাস্তা দিয়ে যায়, সেই মেয়েটার পুরুষ মুখের দিকে তাকায় না, তার পায়ের দিকে তাকায়। আর যে মেয়েটা খাটো পোশাক পরে সিঁদুর নেয় না আর ভালো করে শাখা পরে না, রাস্তা দিয়ে যায়, ওই মেয়ের পুরুষ পায়ের দিকে তাকায় না, মুখের দিকে তাকায়। এমন কাজ পৃথিবীতে করুন যেন মানুষ আপনার মুখের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, মুখের দিকে, যেন জননী স্বরূপা ভাবে আপনাকে। কিছু মনে করবেন না, আজকালকার সাইজ তো পাল্টে গেছে।
আমাদের ছেলেরা এমন জিন্সের প্যান্ট পরছে তার 25 জায়গা ফাটা, আবার সেই প্যান্টটার দাম বেশি। বাবা হরে কৃষ্ণ, কত লজ্জার ব্যাপার দেখুন। যে প্যান্টটা প্রচন্ড জায়গায় ফাটা আছে সেই জায়গার সেই প্যান্টটার দাম। আবার আমি দেখছি আমাদের এলাকাতে অনেক ছেলে আছে, তার বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে এদিকে, এইটুকু ছেলেকে নিয়ে যাচ্ছে বাবা ভান্ডারির কাছে, আমার ছেলেকে হানি সিং কাট করে দাও। হানি সিং মানে বুঝতে পেরেছেন? এই চুলের ধারটা চাঁচা আছে, ওপরে দেখবেন ঝুঁটি মতো আছে, রাস্তায় দেখবেন দেখবেন সব হানি সিং কাট কেটেছে। তা আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা চুলটাকে চেঁচে দিয়ে একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। আমি আপনাদের বলতে চাই, শুধু কীর্তন নয়, কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন, কীর্তন হচ্ছে জীব শিক্ষা। আমি আপনাদের বলতে চাই, ভালো করে শুনবেন, বাচ্চা থেকে ছেলেকে মানুষ করার চেষ্টা করুন। বাচ্চা অবস্থায় ছেলের হাতে মোবাইল দেবেন না, ছেলে যেন কার্টুন তৈরি হয়ে না যায়, কার্টুন দেখতে দেখতে। আমার দিকে মন দিয়ে শুনবেন, জীবনে কাজে লাগবে। বাচ্চা মেয়ে বাজারে যাচ্ছে দুর্গাপুজোর সময় বাবার সঙ্গে বাজারে কাপড় কিনতে, বাচ্চা বলছে, মা বাবা আমরা খাটো খাটো কাপড় নেব। ওইটুকু বাচ্চা আপনি দিচ্ছেন, তার মানে কি আপনি অভ্যাসটা করিয়ে দিচ্ছেন। ওই মেয়ে খাটো পোশাক পরতে পরতে যখন দেখবেন তার 18 বছর বয়স হয়ে যাবে, এইদিকে যখন 18 বছর বয়স হয়ে যাবে, ও আপনাকে বাজার যেতে বলবে না, ও নিজেই যাবে, এমন খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না, এরকম পোশাক দেবেন না। এই মেয়েকে পুরুষ রাস্তায় কিডন্যাপ করবে, তখন আপনার প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন, ভুল করছেন। কেন? আপনি নিজেকে দায়ী করেন। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে ফিরে এলো, তার মেয়েকে গালে চড় মারতে যাচ্ছেন, কোথায় গিয়েছিলি? চড় মারার আগে নিজের গালটাতে চড় মারুন। আপনি বাচ্চা থেকে ওকে খাটো পোশাক পরা শিখিয়েছেন, তাই বাচ্চা ওই অবস্থায় পৌঁছে গেছে। না না, পোশাকটাকে ঠিক রাখবেন, পোশাকের মধ্যে ভদ্রতা বজায় হয়। এমন কিছু খারাপ পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যান না, আপনি নিজেকে ভালো ভাবছেন কিন্তু লোকে আপনাকে খারাপ চোখে দেখছে। আপনি সমাজটাকে ভালো করুন, সুন্দর করুন। সম্মানীয় বাবারা যারা বয়স্করা রয়েছে তাদের সামনে বসবেন মাথায় কাপড়টা নিয়ে। আবার সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না, অনেক মেয়েরা আপনাদের হুগলি জেলাতে নাই, আমাদের ওদিকে আছে, স্বামীর নাম ধরে ডাকে। শ্বশুর মশাই বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, ঠাকুমা যেন নাতিকে ডাকছে না, কত লজ্জার ব্যাপার দেখুন। তবে শুনে রাখুন, আমার মা বেঁচে আছেন, এখানে অনেক আমার মায়ের বয়সের আছেন, আমার মা বেঁচে আছেন, আমার কাকিমা বেঁচে আছেন। এখন মাথার কাপড়টা 75 বছর বয়স আমার মায়ের, এখন আমার কাকিমায়ের বয়স 65 বছর, মাথার কাপড়টা ঠিক রেখেছে। আমার কাকিমা একদিন বললেন, গুরু মন্ত্র নিনাই বাবা, গুরু মন্ত্র দেওয়া করার ব্যবস্থা কর। আমি আমার গুরুদেবকে ডাকলাম, কীর্তনে চলে গেলাম, বাবা মন্ত্র দিয়ে দেবে। আমার গুরুদেব মন্ত্র দিলেন কাকিমাকে, বললেন, শোনো মা, মন্ত্র জপ করবে 3 বার, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তারপর তুমি গুরু মন্ত্র জপ করবে। কাকিমা এসে আমাকে বলছে, বাবা প্রদীপ, গুরুদেব তো মন্ত্র দিল ভালো করলো, কিন্তু 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলেছে, আর তারপরে গুরু মন্ত্র জপ করতে বলেছে। একটা জায়গাতে আমার গন্ডগোল হয়ে যায়। বলে, কেন? তুই তো সবই জানিস, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর বলতে পারি না, তুই তো সবই জানিস। মানেটা কি বলুন তো? মানে রামটা বলতে পারে না, কাকার নাম রাম, বলছে তোর কাকার নামটা করতে পারি না। বললাম কোনো অসুবিধা নাই, আরে স্বামীর নাম যদি ভগবানের নামের সঙ্গে কোনো অসুবিধা নাই, করতে পারো। বলছে তুই যতই কীর্তন কর, আমি কোনো মতেই করবো না। তাহলে তুমি কিভাবে হরিনাম করবে? বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার 7টা ছেলে যেমন মরে যাবার, 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, সেই ছেলেটার নাম ফেলারাম। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি এরকম করে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। বললাম, কাকিমা তোমার ঘটে বুদ্ধি আছে বলতে পারে। আচ্ছা, আপনার একটু হাত তুলে বলবেন, ভগবানকে সংসারে পাওয়া যায় না ঘরে সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন আপনারা। না বলতে উত্তর দিয়ে, কোথায় সংসার না সংসার বাইরে? 2-4 জন মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উত্তর যা দেবে প্রদীপ। হ্যাঁ, এতক্ষণ একজন হাত তুলে বলেছে সংসারে। না না, বলবেন, ভুল হোক কিন্তু বলবেন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়, তত্ত্বগুলো শুনবেন খুব সুন্দর করে। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে।
এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এই দিকে তাকাবেন, ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, এই কামারকুণ্ড রেল স্টেশনে চাপবেন, মনে পড়ে গেল কি মেয়েটার বিয়ে হয় নাই, সেটা চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যার আছে সে ভগবানকে পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম ত্যাগী যদি হওয়া যায় তবে কৃষ্ণের চরণে পাওয়া। ও মায়েরা, আপনাদের 3 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়। আর জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটায় সোনা দিয়ে মোড়া। লক্ষ্য করুন, সীতার বাবা জনক রাজা কত পণ্ডিত, কত বড় পণ্ডিত, চিন্তা করুন, বিরাট ধনী লোক হয়েও সোনার বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া ভেতরটা। মন কিন্তু গোবিন্দের চরণে রেখেছিল। সে জানতে পেরেছিল গাড়ি বাড়ি টাকা পয়সা, একাই এলাম একাই যাব, যাবার সময় খালি হাতে যাব, আসবার সময় খালি হাতে এসেছিলাম। এবার আর কি বলল? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণে পাওয়া। আচ্ছা, 5 কেজি 7 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হয়, বলুন গায়ে পাকের দাগ থাকে? জোরে বলুন। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, যন্ত্রণায় জ্বালায়, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের মনে কোনো দুঃখ থাকে না, সদা আনন্দময়। আর কি? পদ্মপাতা জলে ভাসে, ভালো করে শুনবেন, পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণে পদ্মপাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, জোরে বলুন, পদ্মপাতার উপরে দাগ হয়? কিছু মনে করবেন না। আমাদের গ্রামের একজন কাশীধাম গিয়েছিল। কাশীধামে কে থাকে বলুন তো? এই যে কে থাকে? বাবা বিশ্বনাথ। সবাই দেখতে গেছে বাবা বিশ্বনাথকে, ও ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। শ্মশানে গিয়ে দেখতে প্রচুর মরা পড়ছে। পাটুনিকে জিজ্ঞেস করছে, দাদা কত মরা পড়ে? বলে অগুন্তি, হিসাব নাই। বলছে এখানে কাঠের দাম কত? বলছে এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। লোকটা বলল, যদি আমি কাঠ সাপ্লাইয়ের কাজ করি? বলছে কোনো অসুবিধা নাই। ও বাবা বিশ্বনাথকে দর্শন করতে গেল, ওই দিকে গেল না, ও শ্মশানে গিয়ে কাঠ সাপ্লাইয়ের কাজে লেগে গেল। তাহলে গৃহে থাকো বা বনে থাকো, হা গোবিন্দ বলে ডাকো। তোমার বৃন্দাবনে গিয়েও কোনো লাভ নাই যদি তুমি কৃষ্ণকে না ভজন করতে বলো। যেমন যেমন একজন আমাকে বলছে, এই যে ও প্রদীপ বাবু, বলে কি? আমি প্রতি বছর বৃন্দাবনে যাই। কোন মাসে? দামোদর মাস। বলুন তো দামোদর মাস কোন মাস থেকে বলা হয়? জোরে বলুন, জোরে বলুন। আশ্বিন মাস থেকে নাকি? যাক, আমার জানা ছিল না, ভাগ্যে আপনারা এসছেন বলে আমি জেনে গেলাম। কোন মাসে? কার্তিক মাসে। 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা মাস কার্তিক মাস, দামোদর মাস, একটা মাঘ মাস, স্নান দান। আর এই বৈশাখ মাসে আপনার বাড়িতে কেউ এলে জল দান করবেন। কেন? রাস্তাঘাটে মারোয়ারি যারা হয়, বিরাট টাকার মালিক, ওরা দরজাতে জল নিয়ে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, একটু খেয়ে যান, একটু পান করে যান। কেন? ওরা জানে এই বৈশাখ মাসটাতে জল দান করতে হয়, শরবত দিতে হয়। এই বৈশাখ মাসে কিন্তু মাহাত্ম্য আছে অনেক। সবাই লক্ষ্য করুন। একজন ভদ্রলোক বৃন্দাবনে গেছে, এসে আমাকে বলছে, প্রদীপ বাবু আমি সারা বছর বৃন্দাবনে যাই না, 1 মাস যাই। বলে কোন মাস? না কার্তিক মাসে। কেন? কার্তিক মাস দামোদর মাস, বহু টাকা পয়সাওয়ালা লোক বৃন্দাবনে আসে, কম্বল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আনতে পারি না, নিয়ে আবার চলে যাই। ঘর আসি, দিয়ে আবার চলে যাই। আমরা রাধারানীকে দেখা করেন না? ওই যে রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন হইল, গৃহে থাকো বা বনে থাকো, কৃষ্ণ বলে ডাকো। তোমাকে বৃন্দাবনে যাবার দরকার নাই, এখান থেকে যে ঘরে কৃষ্ণ বলে ডাকতে পারো। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মন খুব চঞ্চল, কি করলে শান্ত হবে? আমি বলি মাঝে মাঝে ধ্যান করুন, ধ্যান করুন। বলছে ওটা করে দেখেছি, হয় নাই। বলে কেন? আমার ঘুম চলে আসে। তাহলে ঘুম যদি চলে আসে, তাহলে মালা জপে শালা আর করে জপে ভাই। কর মানে কি? আমার দিকে তাকান। কর মানে কি মা? হাত। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িতে কিছু রাখবেন না রাখবেন, বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখবেন। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনুন।
বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি, রাধার ছবি রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে রাধা কৃষ্ণকে প্রণাম করে উঠবেন। যদি আপনার সময় না থাকে আপনি বিছানাতেই গুরু মন্ত্র জপ করে নেবেন। অনেকে বলবেন বিছানায় অপবিত্র জায়গা, ওখানে গুরু মন্ত্র করা যায়। কিন্তু মহাপ্রভু বলেছেন, বলছে হরিনাম যথা তথা যে কোনো জায়গায় করা যায়। কারণ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে যাবার সময় একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম গোপাল, মাত্র 5 বছর বয়স। এটা বম আওয়াজ হচ্ছে, এটা লক্ষ্য করুন। তো মহাপ্রভুর সঙ্গে একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম গোপাল। সেই গোপাল যখন গিয়েছিল, মহাপ্রভু পায়খানায় বসেছে রাস্তায়, আর জিভটাকে দাঁত দিয়ে ধরেছিল। যখন মহাপ্রভু পায়খানা থেকে ফিরলেন, গোপাল জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় ছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, আসলে তা নয় গোপাল, আমার জিভ সবসময় হরিনাম করে, যদি ওই অবস্থায় হরিনাম করে যায় পাপ হয়ে যাবে, ওই যে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। ছোট্ট গোপাল বলল, প্রভু তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছ, মৃত্যুকালে কেউ যদি তোমায় স্মরণ করে, তোমার নাম করে, তার নাকি গোলক প্রাপ্ত হয়, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে বলল, গোপাল তুই 5 বছর হতে পারিস, দীক্ষাগুরু একটা হয়, শিক্ষাগুরু অনেক হয়, যার থেকে শিক্ষা নেওয়া যায়। তুই আমায় শিক্ষা দিলি, এর থেকে বুঝলাম খাইতে শুইতে যথা তথা। বাথরুম ঘরে গেছেন, তাও হরিনাম করতে পারেন। কেন? আপনি বাথরুম ঘরে গেছেন, প্রচন্ড বুকে ব্যথা, কেউ শব্দ পাচ্ছে না, আপনার কথা শুনতে পাচ্ছে না, আপনি যখন হরিনাম স্মরণ করলেন, কেন? মৃত্যুকালে কেউ হরিনাম স্মরণ করলে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, গুরুমন্ত্র জপ করার সময় হচ্ছে 3 বার, সকাল দুপুর সন্ধে। যদি আপনার সকালে প্রচন্ড চাপ থাকে, কাজ থাকে, আপনি বিছানাতে করবেন। কেন? অপবিত্র অবস্থায় করা যায়। মন্ত্রে কোনো পবিত্রতা অপবিত্র নেই, মন্ত্র সবসময় শুদ্ধ। গঙ্গা জল যেমন পবিত্র, মন্ত্র সমান শুদ্ধ। আপনি কি করবেন? সকালবেলায় গুরুমন্ত্র জপ করবেন বিছানাতে। আর যদি না পারেন তাহলে আর একটা কাজ করবেন, এই হাতটাকে, সবাই মিলে তাকান আমার দিকে, এই হাতটাকে দর্শন করবেন। কেন? পরাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? সকালবেলায় নিজের করটাকে দর্শন করবেন। হাতটাকে দর্শন করলে কি হয়? পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কে আছে জোরে বলুন? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছেন। এখানে যদি হাতটাকে দর্শন করা যায়, সকালবেলায় কৃষ্ণ দর্শন হয়ে যায়। আপনি বিছানা থেকে উঠবেন, মাটিতে পা দেবার আগে সেই মাটিকে প্রণাম করবেন। কেন? সেই মাটিতে রামের চরণ ধুলি আছে, সেই মাটিতে গৌরের চরণ ধুলি আছে, সেই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে। ওই জন্য সেই চরণ ধুলিতে পা রাখবার আগে প্রণাম রাখবেন। মায়েরা আপনারা বাঁ পাটা আগে নামাবেন, আর দাদা ভাইয়েরা ডান পাটা আগে নামাবেন। এই কাজটা আপনারা 1 মাস করুন। 1 মাস পর যদি বলেন যে আপনার ভক্তি জন্মালো না, আমাকে ফোন করে বলবেন। 1 মাস শুধু ব্যবহার করে দেখুন। আমি যেটা বললাম, ঘুম থেকে উঠে ভগবান কৃষ্ণকে স্মরণ, বিছানাতেই গুরুমন্ত্র ভজন, হাতটাকে দর্শন আর প্রণাম করবেন। যখন আপনি বিছানা থেকে নামবেন, তখন সেই মাটিতে প্রণাম করে তারপর নামবেন। এইদিকে তাকাবেন। সবার কাছে একটা নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনতে এসছেন, বাড়িতে 2টো দেবদেবীকে পুজো করুন। কাউকে করবেন না করবেন, একটি বাবা, একটি মা। যতজন বসে আছেন, এখন পয়সা দিতে কেউ আসবেন না, এখন টাকা দেওয়ার জন্য হরিবাসর আসবেন না। আমি শেষে দাঁড়াবো, আপনারা উপরে উঠবেন, নিশ্চয়ই সুযোগ দেবো। এখন নয়, সবার কাছে নিবেদন রইল, কোনো দেবদেবীকে পুজো করুন না করুন, প্রথমে নিজের মা বাবাকে সকালবেলায় প্রণাম করবেন। অন্তত প্রণাম করে ঘর থেকে বেরোবেন, মা বাবাকে প্রণাম করে আবার ঘর ঢুকবেন। কারণ মহাপ্রভু যখন গোষ্ঠে যেতেন, তখন মাকে প্রণাম করে যেতেন, আবার যখন ফিরতেন বেলা চলে যেত, মাকে এসে প্রণাম করতেন। ভগবান শিক্ষা দিয়েছেন, ঘর থেকে বেরোলে মাকে, যদি মা মারা যায়, বাবা মারা যায়, তার ছবিতে প্রণাম করে বেরোন, আবার আসো তখন ছবিকে প্রণাম করুন। এই শিক্ষাগুলো নিন। মায়ের মতো আপন আর কেউ হয় না। একটা একটা করে বলবো, ছোট করে শুনবেন। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দীনে তালিম। তাতে বলেছে, বাপ নে জন্ম দিয়া উছিলি হুই পানি সে, মা নে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করেছে, তারপর জন্ম দিয়েছে। এই জন্য মায়ের মতো তুলনা করা হয় না। মা বয়সে ছোট হতে পারে, বাবা বয়সে বড় হতে পারে, কিন্তু মায়ের কর্তব্য বাবার চাইতে অনেক বেশি। কেন? 1 বছর পর বাবা যখন কাজ থেকে ফিরছে, ছোট্ট ছেলে রাস্তায় খেলা করছে, বাপি 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 করে নাও করে নাও। বাবা কি বলছে? আহ, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল। কিন্তু মায়েরা বলুন তো, কোন মা যদি নতুন কাপড় পরে খেতে বসে,
তার ছেলে যদি ধুলাই গড়াগড়ি দিয়ে কাদা মেখে মায়ের কোলে ঝাঁপিয়ে দেয়, মা কি সরিয়ে দেয়? নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এরই নাম হলো মা। মাঝে মাঝে খুব দুঃখ হয় অনেক ছেলের, দেখবেন আমি এত বড় হলাম আমার মা বাবা দেখতে পেল না। অনেক ছেলে মেয়ের দুঃখ হয় আমি এত বড় জায়গায় গেলাম আমার মা বাবা দেখতে পেল না, আজকে মা বাবা থাকলে কত খুশি হতো, আনন্দে বুক ভরে যেত, আমার ছেলে কত বড় জায়গায় গেছে। আফসোস করে, তাদেরকে বলবো আফসোস করার দরকার নেই। মায়ের ছবিতে বারবার প্রণাম করো, মা আকাশ আশীর্বাদ দেবে। বাবার ছবিতে প্রণাম করো, বাবা আশীর্বাদ দেবে। অজান্তে আশীর্বাদ আপনার মাথায় ছুঁয়ে যাবে। এইদিকে তাকাবেন। আমাদের ওখানে 4 জন ব্যবসা করে, একজনের ব্যবসা খুব ভালো চলে, 3 জনের চলে না। আমি জিজ্ঞেস করি ভাই 3 জনই কম্বল বিক্রি করো, একজনের চলে আর ওদের চলে না কেন? যার চলে সে আমাকে বললো কিছু মনে করবেন না দাদা, সকালবেলায় মা বাবাকে প্রণাম করি, ভগবানকে প্রণাম করবার আগে মা বাবাকে প্রণাম করি, তারপর ঘর থেকে বেরোই, আবার কাজ থেকে ফিরি, মা বাবাকে প্রণাম করি। কেন না আমি তাদের আশীর্বাদ নিয়ে বেরোই যে বাবা যা হবে তোমার জন্যে, 200 টাকা হয় শাক ভাত ভাগ করে খাবো, 100 টাকা হয় সবাই মিলে খাবো, না হয় সবাই উপবাস থাকবো। বাবা মায়ের আশীর্বাদে আমার অনেক হয়। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনোদিন মানুষ বড় হতে পারে না। আর মা কাকে বলে? এদিকে দেখান। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়। জিজ্ঞেস করা হয় দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? আমার মা নেই, আমার বাবা নেই, কার কাছে? সব চাইতে লজ্জার ব্যাপার এইটাই। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয় একটা বাচ্চার, কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা হয়। খুব ভালো করে লক্ষ্য করবেন, মা বাবার জায়গা হয়। ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে ছেলে খাই না বলি, ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না বলি। কত দামি দামি পুরুষরা, মহাপুরুষরা কি সুন্দর কথা লিখে গেছেন। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে আমার ছেলে খাই না বলি, ছেলের শরীর হবে না ছেলে খাই না। আবার মা যখন ছেলে যখন বড় হয় মা কেঁদে বেড়াই, ছেলে আমায় খেতে দেয় না, ছেলে আমায় ছেলে আমায় খেতে দেয় না। এ জগতে মায়ের মতো আপনার কেউ হয়। এইদিকে তাকাবেন, খুব মন দিয়ে শুনবেন, দামি দামি কথাগুলো বলবো, একটু মাথায় রেখে দেবেন। একটা মা যখন বাচ্চা জন্ম দেয়, রাত্রিতে বাচ্চা মায়ের কোলে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এক হাতে বাচ্চাকে কোলে নিয়ে মা খায়, কোনোদিন অরুচি করে না। মা ছেলেকে কত ভালোবাসে, কিন্তু সন্তান মা সেইভাবে ভালোবাসতে পারে না। আপনাদের কাছে একটা নিবেদন দিয়ে দেবো ছোট্ট, এইটা শুনেই আপনারা তো আমি দেখতে পাচ্ছি যেভাবে বসেছেন তাতে তো একবারে শক্ত হয়ে বসে আছেন। আমি দাদাকে বলেছিলাম যে 3 ঘন্টা গাইবো, তো দাদা তো বলেছিলেন যে গাইবেন কতক্ষণ, 3 ঘন্টা গাইবো, কিন্তু 7:30টায় বসেছে, আজকে প্রায় মনে হয় 11টা 15-20 হয়ে গেল। আপনারা তো উঠতে চেষ্টা করছেন না, ওই জন্য আমি তো আর পারছি না ওঠাতে, কিন্তু কি করবেন কিছুক্ষণ পর ওঠাবো। তবে আপনাদের শুধু আমি একবার বলবো, আপনাদের শুধু একটু বলবো, আপনারা মন দিয়ে শুনলেন ছোট্ট একটা ঘটনা। আমি যখন প্রথম কলকাতায় গান করতে যাই, এই দেখুন এক ভক্ত গোপালকে কোলে নিয়ে থাকে, গোপালকে কোলে নিয়ে যাই, একটু আশীর্বাদ করুন, এই জন্য কৃপা হয়। প্রেমানন্দে তাই গৌর হরি হরি। এই গোপালকে যেখানে যাই সেখানে নিয়ে যাই, বড় কৃষ্ণ ভক্ত মানুষ। ইনি আছেন, ইনি সব জায়গায় আছেন, ইনার দারুণ কাজ। ইনাকে একদিন সেবা না দিলে ইনি যা করেন না, বাচ্চা ছেলের মতো করে। আমি এক জায়গাতে শুনছিলাম, গত পরশু দিন গান করছে হুগলিতে এক জায়গাতে, না বর্ধমানে, তো একজন ভদ্রলোক বলছেন জানেন আমার গোপালকে চা পর্যন্ত দিই, যেদিন চা দিই না বলে তুই খেলি আমাকে দিলি না, ভোরবেলায় স্বপ্ন দিয়ে দেয়। তাহলে ভগবানকে ভক্তি বলে তুই খেলি আমাকে দিলি না, তাহলে এই গোপালের কত শক্তি আছে। সবাই মিলে গোপালকে প্রণাম করুন, প্রেমানন্দে নিতাই। সবাই মিলে মায়ের তুলনা হয় না। আস্তে যে যেখানে বসে আছেন, আমি আবার বলবো মাথায় কাপড় নিতে। ও মা, বয়স্ক মাকে বসতে বলুন, একটু পরে আসতে বলবেন, গোপালকে নিয়ে যান। হরে কৃষ্ণ। মায়েরা এদিকে উনি একটা কথা বলেছিলেন আমাকে খুব ভালো, ছেলে মেয়ে পরে ভালোবাসবে না বাসবে জানি না,
কিন্তু গোপাল যে আমাকে ভালোবাসবে সেটা আমার গ্যারান্টি আছে। এটা মহা মূল্যবান কথা। উনি বারবার আমাকে ওখানে বলেছিলেন, এখানে বললেন যে ছেলে মেয়ে ভবিষ্যতে ভালোবাসবে কিনা না, কিন্তু ইনি যে ভালোবাসবেন তাতে 100% গ্যারান্টি আছে। গোপালের উপর ভরসা করুন। মায়ের মতো আপন হয় না। কলকাতায় গান করতে গেলাম, এক ভদ্রলোক, বাহ ঠিক আছে, এদিকে কি বললাম বাবা, মায়ের মতো আপন হয় না। কলকাতায় গান করতে গেলাম, তিনি কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে একজন খোকন বাবু, উনি আমাকে বায়না করলেন, এদিকে তাকান। কীর্তন করতে গেলাম, বিরাট বাড়ি, দরজায় ধাক্কা দিলাম, অ্যালসিশিয়ান কুকুরকে নিয়ে বেরিয়েলেন। জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত? উনি বললেন 50,000। খাই কত? প্রত্যেক দিন 1 থেকে 2,000 টাকা। তাই নাকি? আমি বিছানাতে শুয়ে নিয়ে থাকি। বাহ, সব কথা হলো। কীর্তন আরম্ভ হবে, জিজ্ঞেস করলাম আপনারা কজন আছেন? 4 জন। কে কে? আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমার মা, আমি। স্ত্রী এলো, প্রণাম করলো, উনি প্রণাম করলেন, ওনার ছেলে এলো, প্রণাম করলো। জিজ্ঞেস করলাম আপনার মা, মানে আমার জেঠিমাকে একবার ডেকে দিন, আমি প্রণাম করব। আমি বললাম, উনি তখন কানে কানে বললেন কিছু মনে করবেন না প্রদীপ বাবু, আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের গন্ডগোল ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ বুঝতে পারলাম না, ঠিক আছে তোমারটা বলে দেবো, হ্যাঁ ঠিক আছে। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, যে যেখানে আছেন। তো খোকনদার বাড়িতে গেলাম, কীর্তন হয়ে গেল। জিজ্ঞেস করলাম দাদা কত মানুষ খেলো? বলছে প্রত্যেক দিন প্রায় 3,000 করে লোক খেলো। 3 দিন কীর্তন করাচ্ছি, 3টে দলের, আপনার শেষ দিন 3,000 করে, 3 তিরিকে 9,000 লোক খেলো। আপনার মায়ের একটা পাতা পড়ল না। উনি তখন একটা দারুণ কথা বললেন। কি বললেন? নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষই নিচে নেমে যায়। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় পুরুষই নিচে নেমে যায়। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিল। নারী ছিল রানী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামকৃষ্ণ দেবের সারদা ছিল। সারদাকে রামকৃষ্ণ জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গা তুমি আমার কে গা? সারদা বলেছিল আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনী মানে কি গো? সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। মায়েরা, স্বামী ধর্ম করলে তার ধর্মের ভাগ অর্ধেক পেয়ে যাবেন। স্বামী পুণ্য করলে আপনি পুণ্যের ভাগ পাবেন, কিন্তু স্বামী পাপ করলে আপনি পাপের ভাগ পাবেন না। কেন? আপনি সহপাপিনী নন। শাস্ত্রে বলেছে আপনি সহধর্মিনী। নারী যদি নারীর মতো হয় সে পুরুষ ওপরে উঠে যায়। তিনি একটা সুন্দর কথা বললেন, দাদা আমি বিরাট ব্যবসা করি, হসপিটালে চাকরিও করি, প্রচুর বড় ব্যবসা, টাকার অভাব আমার নাই। আমরা 2 ভাই, ছোট ভাই ভালো কাজ করতে পারে না, পঙ্গু, ও ভালো খেতে পারে না, ছোট্ট একটা ব্যবসা করে দিয়েছি। আমি যখন আমার ছোট ভাইয়ের সবাইকে দিতে যাই কাপড় জামা, একজন হাতটাকে ধরে বলে চুপ করা, ও খেতে খেতে পারে না। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, এরকম নারী আপনারা হবেন না। পুরুষ যদি হাতটা বাড়িয়ে দেয় আপনি তার পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে হাতটাকে বাড়িয়ে দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা হলো কেন? খালের মা হলো না, বিলের মা হলো না, সাগরের মা হলো কেন? এই জন্য হলো, সাগরের মা হলো এই জন্যে মায়ের মন বড় ছিল। বিদ্যাসাগর মহাশয় মায়ের জন্য শাল এনেছিল। মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নাও, কিন্তু মা নেই নাই, সেই শাল বাক্সের ভেতরে ভরেছিল। জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মা তখন বলেছিল খোকারে, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপে, ওদের যেদিন চাদর আনতে পারবে সেই দিনে শাল আমি গায়ে নিতে। মা 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 গো, মা 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 গো, মা গো মা গো, মায়ের মন যদি বড় হয় তবে সন্তানের
মনে বড়। এরকম মা হয়ে যান, সন্তান যেন এরকম বড় মনের হয়। মা হলে মায়ের কৃতিত্ব অনেক থাকে। খোকনদার বাড়িতে কীর্তন হয়ে গেল। খোকনদা বললেন, প্রদীপ বাবু পরের বছর এই ডেটটা লিখে নেবেন। লিখে নিলাম, আজ থেকে 12 বছর আগে কথা, লিখে নিলাম। বেশ বেশ দাদা, লিখে নিলেন? হ্যাঁ। ঠিক গান করতে যাবো 1 মাস আগে ফোন করছে, দাদা কীর্তন হবে না। কেন, কি হয়েছে? আমার মা চলে গেলেন। কবে? আজকে। কোথায়? বৃদ্ধাশ্রম থেকে। আচ্ছা আচ্ছা, কে কে গিয়েছিলেন? আমি, আমার স্ত্রী, আমার ছেলে। আপনার স্ত্রী গিয়েছিল? হ্যাঁ। আপনি নিয়ে গিয়েছিলেন? না না, আমি যাইনি নিয়ে, আমার ছেলের সঙ্গে যাচ্ছিলাম। বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, মাকে দেখে যান। আমার ছেলেকে নিয়ে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, স্ত্রী দরজায় কাঁদছে। কি ব্যাপার গো? সারা জীবন তো তুমি মাকে কষ্ট দিলে, রাধে রাধে, আমায় একবার মা বলতে দিলে না। মা বলতে দিলে না। আমি মা বললে তোমার বড় রাগ হতো। আজকে আমি কারো, আজ আমি কারো কথা শুনবো না। আজ আমি নিজেই মায়ের কাছে প্রায়শ্চিত্ত করতে যাব। সারা জীবন তোমায় কি দিলাম। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন এরকমই জিনিস। আজকে এই দরজার ফাঁকে দেখুন কত ভক্ত দাঁড়িয়ে আছে, ওই লাইনে দেখুন কত মায়েরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কীর্তন এইরকমই হওয়া দরকার। আমার গুরুদেব বললেন, হাসাবি কাঁদাবি প্রেম দিবি, মানুষকে পরিবর্তন করবি। আসরের দিকে তাকিয়ে দেখুন, আসর স্থির হয়ে আছে। কেন? প্রেম যদি দেওয়া হয় ভক্ত স্থির হয়ে যায়। আমি বললাম, কেন নিয়ে গেছিলেন? হ্যাঁ নিয়ে গেছিলাম। উনি বললেন, আমায় নিয়ে যাবেন না? আমি বললাম, চলো। নিয়ে গেলাম। কি করেছিল আপনার স্ত্রী? চুপচাপ এলো, মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভালো করে তাকান না, মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কথা বলতে পারছে না। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম, আরে কেঁদে কেঁদে বললাম, মা গো, সারা জীবন দুহাত দিয়ে এত টাকা রোজগার করলাম, বল হরি বল, তুমি যদি আমায় জন্ম না দিতে গো, তুমি যদি আমায় 10 মাস 10 দিন গর্ভে রেখে আমায় জন্ম না দিতে, পৃথিবীর আলোয় আমি দেখতে পেতাম। আমি যে এত টাকা রোজগার করলাম, কার জন্য করলাম, কেন করলাম? জীবন আমার বিষময় হলো। আমার মাকে দুটো নিজের হাতে খেতে দিতে পারলাম। আমি কাঁদছিলাম। আপনার স্ত্রী কি করছিল? মায়ের পা দুটো ধরে নিজের চোখের জল দিয়ে পাটা ধুয়ে দিচ্ছিল। জিজ্ঞাসা করলাম, কি গো, সারা জীবন সারা জীবন সারা জীবন সারা জীবন শুধু ঝগড়া করলি, মায়ের সঙ্গে বিবাদ করলি, আমায় একবার প্রাণ ভরে মা বলতে দিলে না। আজ কেন তুমি চোখের জল দিয়ে পা ধুইয়ে দাও? আমার স্ত্রী বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এই রকমই, একদিন হয়তো আমার এই রকমই হবে। মাকে জিজ্ঞেস করলাম, মা মা, আজ আমি কারো কথা শুনবো না, পৃথিবীর কেউ নাই, আমি কোন লোকের কথা শুনবো না, তুমি শুধু একবার বলো, কি চাও, কি চাও, কি চাও? বলছে, আমি পাগলের মতো মায়ের কাছে হাত তুলে বলো, তুমি কি চাও? আমি সব দিয়ে দেবো, আমার প্রাণ দিয়ে দেবো। মা বলো, তুমি কি চাও? মা আমার আস্তে আস্তে বলল, সারা জীবন কিছুই পেলাম না খোকারে, শেষ জীবনে মা যখন খেতে চাই তখন আর নিয়ে না।
সারা জীবন মাকে বাবাকে দিলে না, সাধ্যের সময় লোক দেখানি সাধ্য করলে, পুকুর ঘাটে পিণ্ড দিলে, মিষ্টি দিলে কি লাভ, জীবন্ত অবস্থায় দিলে না। তবে জীবনে কোনো লাভ নাই, দেবে যদি জীবন্ত অবস্থায় দাও, ওই অবস্থায় না দিলেও হবে। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার শেষ ইচ্ছা কি? খোকন, বাবারে আমার শেষ ইচ্ছা শুধু একটাই, যে বৃদ্ধাশ্রমে রুমে আছি একটা ফ্যান দিয়ে দিবি। কেন? একটা ফ্যান দিয়ে দিবি কেন মা? তুমি তো মরে যাবে, ফ্যান কার জন্য? খোকন রে, ওটা আমার জন্যে নয়, তোর ছেলে তো 21 বছর বয়স হলো, এর আস্তে আস্তে বিয়ে দিবি, তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। বাবা, আজ যদি কারো ব্যবস্থা করেন, আপনার ব্যবস্থা ভগবান করে দেবেন। 5টা প্রশ্ন আপনাদের কাছে যাবে, যদি উত্তর দিতে পারেন তাহলে বিরাট বড় পুরস্কার আজকে আপনি পাবেন। না না, আমার কাছেও পাবেন না, আর মান্না সাহেবের কাছেও পাবেন না, আর দিদির কাছেও থেকেও পাবেন না। আপনি ভগবানের কাছে পুরস্কারটা পাবেন যদি 5টা প্রশ্নের উত্তর দিতে, বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই যদি পান। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল, এদিকে দেখান, এক রাজা প্রচুর রাজত্ব, মানে রাজ্য চালাতে চালাতে এক সময় তার মনে জেগে গেল, 5টা প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে, আমি রাজ্য ছেড়ে বৃন্দাবনে চলে যাব, ওকেই রাজত্বটা দিয়ে দেবো। এই দিয়ে দেখাবেন, 5টি প্রশ্ন যদি কেউ উত্তর দিতে পারে, তাকে রাজত্বটা দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। রাজার ইচ্ছা হলো, এ মন্ত্রী, এক কাজ করো, ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও। আরে জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 5টা প্রশ্ন জেগেছে, প্রশ্নগুলো শুনে রাখুন কি কি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন কি? ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? 5 নম্বরটা বলবো না, 4টা পর্যন্ত থাক। ভগবান, প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা? ভগবান কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন কি? ভগবান কি খায়। তৃতীয় প্রশ্ন কি? ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন কি? ভগবানের কাজ কি। কারো জানা আছে কি? তাহলে হাত তুলবেন। কারো জানা নাই? প্রথম প্রশ্নটা জানা থাকতে পারে। আচ্ছা, ঢোল বাজিয়ে যখন খবর দিল, বলছে কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর মিলল না। বড় বড় পণ্ডিতরা এলো রাজ্যের লোভে, যদি উত্তর দিতে পারি রাজত্ব পেয়ে যাবো, পেল না। আসলে কেন? রাজার মনের মতো উত্তর হলো না। এখন মন্ত্রী যখন ঢোল বাজিয়ে লোক দিয়ে তার চারিদিকে বলছে জবর খবর, জবর খবর, রাজার মনে প্রশ্ন, যদি উত্তর দিতে পারে তাহলে রাজত্ব পেয়ে যাবে। হঠাৎ দেখতে পেল দূরে একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। এইদিকে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ওই ছেলেটি জিজ্ঞেস করো, ও মন্ত্রী, বলে কি রাজবাড়িতে এত লোক আসা যাওয়া করছে কেন? নিশ্চয়ই ভোজ হচ্ছে, তাহলে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এই বেটার হলো পেটের জ্বালা, খালি খাবো খাবো। আরে চিরকাল পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, একবার চেষ্টা করে দেখি। মন্ত্রী বলল, পড়াশোনা করেছিস? বলে স্কুলের গণ্ডিতে পাই দি নাই। তাহলে পারবি কি করে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার চেষ্টা করে দেখবো, তোমার প্রশ্নটা বলো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, এর মতো সহজ উত্তর আর আছে? পণ্ডিত পারল না, ও বলছে এর মতো সহজ উত্তর আছে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলছে এটা তো আরো জলের মতো সহজ। ভগবান কখন আসে? ছেলে বলে ওটা আরো সহজ। আচ্ছা, ভগবানের কাজ কি? বলছে বলবো নাকি? বলে বলার দরকার নাই, রাজার কাছে গিয়ে বলবো। মায়েরা, এখন এদিকে ছেঁড়া কাপড়টা পরে পোড়া রুটিকে হাতে নিয়ে যে না রাজবাড়িতে গিয়ে ঢুকে, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? আমি ওইখানটাতে বলছি, ওইখানে কি হচ্ছে? না ওইখানে নয়, রাজার বাড়িতে হচ্ছে। মানে রাজার বাড়িতে লোক, ছেলেটা পোড়া রুটি আর ছেঁড়া কাপড় পরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রাজা বলছে, এই কে আছিস, বের করে দে। ছেলে জিজ্ঞেস করো, রাজামশাই কিছু মনে করবেন না, আমাকে বের করে দিতে বললেন কেন? রাজবাড়িতে এসছিস, ছেঁড়া কাপড় পরে এসছিস, অভদ্র কোথাকার। ছেলে বলল, কিছু মনে করবেন না,
যদি কেউ আপনার এই রাজবাড়িতে ভালো নতুন কাপড় পরে আসে, ও ভদ্র হয়ে যায়। ধরুন কোনো ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করেছে, দোকান থেকে ভালো জামা কাপড় পরে আপনার সামনে দাঁড়িয়ে গেল, ও ভদ্র হয়ে গেল। রাজা বলল এর মুখে ঝাল আছে, পেটে ভেতরে কিছু আছে, এ পারবে। আচ্ছা আচ্ছা, তোকে 4টে প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? বলে চেষ্টা করে দেখি, যদি পারিস তো ভালো, আর না পারলে তোর গরদান যাবে। ছেলে বলল এক বেলা খায় এক বেলা খায় না, মরবো তো রাজার হাতে মরবো, আর বলতে পারলে রাজা হয়ে যাবো। সঙ্গে সঙ্গে রাজা বলল তাহলে প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? আপনাদের কারো জানা আছে? বলবেন ভগবান কোথায় থাকে, কারো জানা আছে? এখনই বলছিলেন হ্যাঁ হ্যাঁ বলুন প্রশ্নগুলো, আর বলতে পারছেন না। ভগবান কোথায় থাকে? ছেলে বলল রাজা মশাই বলবো 10 মিনিট দেরি আছে। বলে কেন? অনেক রাস্তা হেঁটে এলাম, আমার জল তৃষ্ণা পেয়েছে, 1 গ্লাস জল হবে? রাজা বলছে জল কেন দেবো, তোকে শরবত দেবো। এ কে আছিস, 1 গ্লাস শরবত নিয়ে আয় তো। মায়েরা লক্ষ্য করবেন, যে না 1 গ্লাস শরবত এনেছে, অমনি জিজ্ঞেস করছে ছেলেটা, রাজা মশাই এটা শরবত? হ্যাঁ। ছেলে বলল এটা যদি শরবত তবে চিনি কই? শরবত করলে চিনি দেখতে পান? জোরে বলুন। ছেলে ভিখারি হতে পারে, বুদ্ধিটা দেখুন। ওই শরবত যদি, তাহলে চিনি কই? সঙ্গে সঙ্গে রাজা বলল এই জন্য তুই ভিখারি, নইলে তুই প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, ওটাকে কি করলে দেখা যায়? চুমুক দিলে বোঝা যায়। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই আপনার গ্লাসটার মধ্যে উত্তর আছে। বলে কেন? ভগবান চিনির মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে মিশে আছে, যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে, সেই আশ্বাস। বাহ 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 বাহ, একেবারে মনের মতো উত্তর দিয়েছিস রে। এর দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তখন ছেলে বলছে ভগবান খায় না। বলে কি করে বুঝলি? আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে, ভগবান যদি খেত ভগবানের পায়খানা ঘর থাকতো। রাজা বলছে আশ্চর্য ছেলেকে তুমি নিয়ে এসেছো। আচ্ছা আচ্ছা, সত্যি করে তত্ত্ব দিয়ে বোঝাতো। বলছে ভগবান খায় না। মায়েরা বলুন, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। আপনার নিয়ে গেছেন, খেয়েছে? তাহলে ভগবান কি করে? দেখে। কি আপনি অহংকারের ভাবে নিয়ে এসছেন না প্রেমের ভাবে নিয়ে এসছেন? এই যে কীর্তন শুনতে এসছেন, এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগানোর জন্য এসছেন, আপনাকে ভগবান কিন্তু বিচার করছে। কেন? আপনি অহংকারের ভাবে এনেছেন না প্রেমের ভাবে এনেছেন, এটা তিনি বিচার করছেন। আপনার অন্তরের কথা তো আমি জানতে পারছি না, অন্তর্যামী গোবিন্দ জানতে পারছেন আপনি কোন ভাব নিয়ে এসেছেন, তিনি কিন্তু বিচার করছেন। বেশ, ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? আপনি প্রেমের ভাবে এনেছেন না অহংকারে ভাবে এনেছেন। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান মনে মনে ভাবছিল ভগবান মনে মনে ভাবছে আমি খাবো, যাব, কিন্তু অহংকারের সেবা গ্রহণ করব না। ভগবান গেল দুর্যোধনের বাড়ি, শতব্যঞ্জন দেখতে পেল, খেলো না কেন? খিদে আছে পেটে, ঢেকুর তুলে চলে এলো। কার বাড়িতে খেলো? বিদুরের স্ত্রীর কাছে। কেন? প্রেম যেখানে, ভক্তি যেখানে, সেখানে খাই, ভক্তি যেখানে থাকে না সেখানে খাই না। একটা তুলসী পাত্র গঙ্গা জল যদি ভগবানকে দেন, ওতেই ভগবান খুশি হয়ে যায়, যদি ভক্তি ভরে দিতে পারেন। আর তারা তার আপেল করা দিলেন, ভেতরে অহংকার রইল, আপনার সেবা কিন্তু গোবিন্দ। বা 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 বা, তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 3 নম্বর, ভগবান কখন হাসে? তখন ছেলে বলল ভগবান 2 বার হাসে। বলে কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে। আরে পাশ আমার, আরে পাশ। ভাই আপনাদের হুগলি জেলাতে কেউ ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে ঝগড়া করে না, একবারে করে কেউ। দেখুন কৃষ্ণ বলছে করেন, করে। একজন দাদা বলছে সব সময় করে, আবার একজন বলছে হাসপাতালে কতজন ভর্তি হয়েছে মারামারি। এই দিয়ে দেখেন, ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে, এ পাশ আমার ও পাশ আমার, ভগবান তখন বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি মজা। আর কখন হাসে ভগবান? যখন দেখবেন অসুস্থ রোগী বাড়িতে ছটফট করছে, বাড়ির লোক কান্নাকাটি করছে, ডাক্তারবাবু এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, ভালো করে দেব, ভগবান তখন হাসে। কেন? তোরই গ্যারান্টি নেই তোর ঘর পর্যন্ত যেতে পারবি, তোকেই তুলে নিতে পারি।
হ্যাঁ, আবার তুই বলছিস ভালো করে দেবো। ভগবান তখন হাসে। আর ভগবানের কাজ কি? রাজা বলল তিনটে প্রশ্ন হয়ে গেছে, 4 নম্বর প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বললো এটা কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি রকম? আপনি সিংহাসন থেকে নেমে আসুন। বলে নামবো কেন? না নামলে উত্তরই হবে না। বলে আগে নামুন তারপর। রাজা যেই না নেমে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে গেছে। সঙ্গে সঙ্গে বলছে রাজা মশাই এইটাই তো ভগবানের কাজ। বলে কেন? আজকে কেউ রাজা, কালকে কেউ ভিখারি। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল। আচ্ছা, জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর তার পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরি দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বললো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতার মাঝে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা গঞ্জ নামক গুরুকে আশ্রয় করে আছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে গেছে। এই জন্য বলে রাখি, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গু মানে কি? অন্ধকার। উরু মানে কি? আলো। যেমন ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন ঘটক থাকা দরকার, ভক্ত ভগবানের মাঝে মিলন করার জন্য একজন গুরু থাকার দরকার। তবে সেই গুরুকে আপনারা কেমন করবেন? রামকৃষ্ণ দেবের কথায় গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 2000 টাকা, দুটো সোনার জিনিস, 1 বস্তা চাল, হ্যাঁ এইসব দিবি তবে তোকে মন্ত্র দেবো। ইনি হচ্ছেন কাঁচা গুরু। ওই যে মন্ত্র দিল, মন্ত্র দিয়ে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন আপনারা পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর তবু কিছু দিতে হবে। দিবি, তবে তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রকৃত গুরু, যিনি পাকা গুরু, তিনি প্রতি বছর আপনার বাড়িতে আসবে, আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা। এরা হচ্ছে পাকা গুরু। আমাকে অনেকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে একটা লীলা গাওয়ার, কিন্তু লীলাটাকে আমি চেঞ্জ করলাম। ভক্তলীলা গাওয়ার ইচ্ছা ছিল, তো আর পাশে এসেছিলাম আমি, ওখানে দুঃখী কৃষ্ণ দাস করেছিলাম। আজকে ইচ্ছা ছিল ওইরকম ধরনের একটা জিনিস করা, তো কোনো কোনো ভক্ত বললেন না কৃষ্ণের গান করুন, মানে কৃষ্ণলীলা। ওই জন্য আজকে আপনাদের ওদের অনুরোধে, আপনাদের ভালোবাসার তাগিদে আজকে কিন্তু আমি এই লীলাটি করব। এই লীলা মানে বুঝতে পেরেছেন? সাপের খেলা নাকি? কি লীলা বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ কালিয়া নাগ নয়, কালিয়া দমন। আচ্ছা মায়েরা, সাপ দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ আর না দুটো বলবেন কিন্তু। আচ্ছা, সাপের মাথায় কি থাকে? চক্র, উল্টো এস, উল্টো এস থাকে চক্র। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা? হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়, খালি আদর করে আপনাকে ছেড়ে দেবে। না না, এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। সাপের মাথাটা আসতে, সাপের মাথাতে এস চিহ্ন কেন আছে? উল্টো এস চিহ্ন। আচ্ছা, সাপের জিভটা কাটা কেন? ও মায়েরা, সাপের জিভটা কাটা কেন? কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিলেন কোন দিন? সেদিন কার জন্মদিন ছিল? একটা একটা করে শুনবেন। সেদিন বৃন্দাবনে কটা সূর্য উঠেছিল? কৃষ্ণ যেদিন কালিয়ানাগকে দমন করেছিল সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। কেন? একটা একটা করে জানবেন। যিনি নতুন করে আসছেন, জায়গা খুঁজছেন, তাদের দিকে তাকাবেন না। তাদের দিকে তাকাতে গেলে আপনার কীর্তন শেষ হয়ে যাবে। আপনি শুধু এই দিকে নজর দেবেন, এইদিকে। কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম জোরে বলুন, একটু জোরে শুনতে যাই। বৃন্দাবনে সেদিন কটা সূর্য উঠেছিল? 12টা। কেন? কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, থরথর করে কাঁপছে। সখারা কেঁদে কেঁদে সূর্যদেবকে বলল, সূর্যদেব তুমি এক নয় বহু হয়ে গোবিন্দের শরীরে তাপ দাও। তাহলে আকাশে সূর্যদেব পর্যন্ত কৃষ্ণকে সাহায্য করেছে। বৃন্দাবনে কৃষ্ণের যে মাথায় একটা চক্র ছিল সাপের মাথায়, এই সাপের মাথায় চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন।
কালিয়ানাগ সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল না, ওই চলন চিহ্নটা উল্টো এসে, ওই যে কোনো সাপের মাথায় চক্র দেখলে আপনি দূর থেকে প্রণাম করবেন। তৃতীয় বলি, আচ্ছা সাপের জিভটা কাটা কেন জেনে নিন। আচ্ছা গরুর পাখির নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম গাছের উপরে রেখেছিল। আর সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসের উপরে পড়ে যায়, চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই, বরং যে ঘাসে চেটেছিল সেই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে ওই জীবটা দুটুকরো হয়ে গেছিল, তখন থেকে সাপেদের জীব দুটুকরো হয়েছিল। আচ্ছা সেদিন কার জন্মদিন ছিল? জোরে বলুন। দাদা বলরামের জন্মদিন। কৃষ্ণ জানে আজকে দাদা বলায়ের জন্মদিন, দাদা যদি যায় তাহলে কালিয়ানাগকে দমন করতে দেবে না। আজকে দাদা বাড়িতে থাকবে, আমি এই ফাঁকে কাজটা সেরে নেব। আচ্ছা কিছু মনে করবেন না, আপনারা সব ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা কেক কাটেন তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা মোমবাতি জ্বালান তো? একজন বলুন তো মোমবাতি কেন জ্বালান আর কেক কেন কাটেন? আজকে দাদা বলায়ের জন্মদিন, কৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছি, যেখানে দাঁড়িয়ে আছেন একজন হাত তুলে বলতে পারবেন কেন কেক কাটা হয় আর কেন মোমবাতি নেভানো হয়? একটু বলতে হবে আপনাদের। এটা বললে হবে না লোকে করছে আমরা করছি, এটা বললে হবে না, যুক্তি দেখতে হবে। কিন্তু এখানে এমন কেউ নাই যে হাত তুলে বলতে পারবে কেক কেন কাটা হয় আর কেন মোমবাতি নেভানো হয়। এটা কিন্তু আমাদের কালচার নয়, এটা পাশ্চাত্য দেশের কালচার। ওটা ওরা করেছে বলে আমরা করছি, এটা আমরা বড় ভুল করছি। আসলে মায়েরা, এই কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, এক ভদ্রলোক, তিনি ইঞ্জিনিয়ার বটেন। প্রদীপ বাবু আমার ছেলের জন্মদিন একটু প্রসাদ পেয়ে আসবেন। গেলাম, তখন দেখছি ছেলেগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, আর যে ছেলেটার জন্মদিন সে কেকটা কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, মানে মোমবাতি নেবাচ্ছে। আপনারা করেন না বাচ্চাদের? না হ্যাঁ বলবেন, সত্যি কথাটা বলবেন। আচ্ছা আপনাদের সামনে বলতে চাই, ওই ইঞ্জিনিয়ার বাবুকে ডেকে বললাম দাদা কিছু মনে করবেন না, আপনার ছেলে যে ওই মোমবাতিটা নেবালো আর কেকটা কাটলো কেন? উনি তখন বলবেন আর বলবেন না, পাশের বাড়ির সব করছে তাই করছে। তাহলে উনিও পর্যন্ত জানেন না। আসলে আমরা ওইটা কেউ জানি না, শুধু নকল করি। কেন করি আমরা? আচ্ছা বলুন, যদি ছেলেকে শুভ কাজে পাঠান, ডিম খাইয়ে পাঠালে শুদ্ধ হয় না অশুদ্ধ হয়? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা কেকের মধ্যে কি থাকে? তাহলে আজ কাল থেকে আর করবেন না হ্যাঁ না। জোরে বলুন। হরিবাসরে কথা দিয়ে থাকতে হবে। অনেকে বলছে মাথা খারাপ, তুমি যতই বলো বাড়ি গিয়ে আমি ওই আরম্ভ করে দেবো। কিন্তু আপনি কেক কাটুন, আপনি মোমবাতি নেবান, কিন্তু একটা কাজ করবেন যেটা আমাদের সনাতন ধর্ম শেখাচ্ছে। কি? অন্তত সেই দিন একটু পরমান্ন পায়েস তৈরি করে কি করবেন? আপনি গোবিন্দের চরণে দেবেন একটা তুলসী পাতা দিয়ে। ভগবানকে বলবেন হে গোবিন্দ, এই যে প্রসাদটা তোমার কাছে দিলাম, এই প্রসাদ আমার ছেলে পাবে, ভবিষ্যতে যেন প্রসাদ ভোজি হতে পারে, যেন ভক্ত হতে পারে। আর মোমবাতি জ্বালাবেন, যা করবেন করবেন, অন্তত ভগবানের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে জ্বলতে। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? এদিকে এ জন্মে যে যেমন কর্ম করবে, পরের জন্মে সেরকম জন্ম লাভ করবে। মানুষ হয়ে যদি পশুর মতো কর্ম করেন, পরের জন্মে আপনি পশু হবেন। মানুষ হয়ে যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে মানুষ হবেন। মানুষ হয়ে যদি মহামানবের মতো কর্ম করেন, পরের জন্মে আর জন্ম হবে না, আপনার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। এই কালিয়ানাগটা পূর্বজন্মে কে ছিল জানেন? চন্দ্রধ্বজ রাজা। প্রশ্ন করবেন রাজা হয়ে সাপ হলো কেন? অভিশাপ। যার তার অভিশাপ নেবেন না। কার অভিশাপ? না, চন্দ্রধ্বজ রাজার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল রাজামশাই আপনার পেটের রোগ ভালো হতে পারে। বলে উপায়টা কি? না, যে রাজবাড়িতে আপনি বাস করেন তার পূর্ব দিকে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা যদি খেতে পারেন তাকে হত্যা করে আপনার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন মারতে যাচ্ছে রাজহাঁস কেঁদে কেঁদে বলছে
আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, উপায় বলবো? বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছ আছে, ওখানে এক মুনি বসে আছে গাছের উপরে। মুনির চরণ ধোয়া জল তুমি পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তোমার চরণটা বাড়িয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। মুনি তোমার বাঁ পাটা এগিয়ে দাও, ওটা তো দেখলো পুঁজ আর রক্ত, ছি পোকা কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। ও মায়েরা, বাড়িতে কোনো বৈষ্ণব গেলে অন্তত তার চরণটা একটু ধুইয়ে দেবেন। কেন বলুন তো? সেই চরণ ধোয়া জল বাড়িতে রাখবেন, তাতে লাভ আছে। অভিমান থাকবে না, অহংকার থাকবে না। ভেতরে যার অভিমান আছে, গোবিন্দ তার কাছ থেকে চলে গেছে। আর গোবিন্দকে যদি নিজে রাখতে পারেন, আপনার সঙ্গে থাকে, চিরকাল আপনি একই রকম থাকবেন। আজকে আমি বেচারাম মান্না মহাশয়কে দেখেছি, আমি আমার ওখানেও বলছিলাম অনেককে, যে আমি অনেক মন্ত্রী দেখলাম, অনেক মন্ত্রীর মধ্যেই ভক্তি আছে, প্রেম আছে। আমি অনেককে দেখেছি, তার মধ্যে বেচারাম মান্না মহাশয়কে দেখলাম, যার মধ্যে একটা প্রেম আছে, ভক্তি আছে, ভেতরে একটা মনুষ্যত্ব আছে, বিবেক আছে, এবং আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি হুগলির প্রায় জায়গাতে যাচ্ছি, ওনার ছবি দেখতে পাচ্ছি, আমার খুব খুশি লাগছে। সব জায়গায় নাম করলে সব মানুষ কিন্তু খুব প্রেমের সঙ্গে, ভক্তির সঙ্গে ওনাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা কার প্রাপ্ত বলুন তো? তিনটি মানুষের জন্য এই ভালোবাসা প্রাপ্ত হয়। একটা হচ্ছে, প্রথম হচ্ছে গুরুদেবের আশীর্বাদ, দ্বিতীয় হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ, আর তৃতীয় হচ্ছে স্ত্রীর সহযোগিতা। এই তিনটে জিনিস না থাকলে পুরুষ কোনোদিন বড় হয় না। আমরা 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ, আমার স্ত্রীর সহযোগিতা, এই তিনটে জিনিস না থাকলে আমি বিদেশেও যেতে পারি না। মানে বিদেশে যাই আমি জেলাতে তো যাই, রাজ্যে যাই। এটা আশীর্বাদ হচ্ছে কার? এই তিনজনের। তারপর আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের আশীর্বাদ তো রয়েই গেল। ইনারা বড় হলেন কেন? একমাত্র এই জন্যে, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপাতে, গোবিন্দের জন্য। ভেতরে একটা নিরহংকার মানুষ, যার মধ্যে প্রেম ভক্তি আছে। এরকম মানুষ আমি দেখি নাই যে হরিবোল বলো, উলুধ্বনি দাও, এত সুন্দর করে বলছে। খুব গর্ব করে আমি বলি, প্রত্যেক জায়গাতে বলি, আমার খুব আনন্দ লাগে। আজকে সবাই মিলে হাত তুলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইবার লক্ষ্য করুন, সেই জলটা রাজা খেলো না অহংকারের বসে, কিন্তু একটা ভালো কাজ করলো কি? রাজা সেই চরণ ধোয়া জল মাথায় করে আনলো। চন্দ্রদ্বয় রাজার দুটো স্ত্রী ছিল, মায়েরা। কটা বললাম? দুটো। এই দুজন বলো, স্বামী জল পান করতে পারো না, জলটা আমাদের দাও। দুজনে মিলে পান করেছে জলটা। আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জল তুমি পান করলে না, তুমি অপমান করলে, অভিশাপ দিলাম। তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি কালিয়া নাগ রূপে জন্ম নেবে। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি। হরি বল। যদি কোনো বৈষ্ণবীর কাছে কেউ অপরাধ করে, তারপর যদি ক্ষমা চেয়ে নেয় মা, তবে তার মতো মানুষ আর হয় না। জেনে নিন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা জায়গায় তাকে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি 1000 কোটি টাকার মানুষ হন, হাজার ব্যাপার থাক, বৈষ্ণবের চরণে যদি আপনার মাথা নত হয়ে যায়, আপনার কৃপা কিন্তু সবসময় বেড়েই যাবে। কেন? যখনই আপনি মাথাটা নিচু করে দিলেন, তখনই কিন্তু ভগবানের আশীর্বাদ চলে এলো। এই জন্য বলছে, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে কিন্তু পাবে না। ওই জন্য মাথা যত নত থাকবে, ভক্তি তত পাবে, আর আশীর্বাদ তত কোথা থেকে যে চলে আসবে তুমি বুঝতেই পারবে না। লক্ষ্য করুন, বলো, অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভই করতে পারি। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলল, তোমাকে অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তুমি কালিয়নাগ হবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মাথার উপরে নাচবে। এই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ হয়ে জন্ম নিল কোথায়? যমুনার কালিদহ জলে কালিয়নাগ রূপে। এদিকে তাকান। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই একটু লক্ষ্য করুন, যে জায়গাগুলো আমি বলবো। আপনারা আপনাদের হুগলি জেলাতে পুকুর আছে প্রচুর,
হুগলি জেলাতে প্রচুর পুকুর আছে, আপনাদের আছে না? তা কোন পুকুরে পদ্ম ফুল আছে এমন পুকুর দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। পদ্ম ফুল নেই সেরকম পুকুর নেই আপনাদের, কিন্তু যে পুকুরে পদ্ম ফুল থাকে আমাদের বীরভূমে আছে, সেই পুকুরে একটা সাপ থাকে, সাপটার নাম পদ্মনাগ। আমরা পেপারে দেখেছি, রেডিওতে তখন আগে শুনতাম, আজকে পদ্ম ফুল তুলতে গিয়ে একজন সাপের কামড়ে মরে গেছে। আচ্ছা, সেখানে তো সাপ থাকতো, তো সেখানে পশুরা জল খেত, আগে মানুষও জল খেত পুকুরে, সেই জলটা বিষ হতো না কেন? কালিদহের জলে কালিয়নাগ আছে, সেটা বিষ হলো কেন? তত্ত্ব শোনা কোন কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছে, কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবলো, প্রেমের দ্বারা তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, তারা ছটফট করে মরবে, আর মরার আগে তোমার নাম করবে, আর তোমার নাম করলে তুমি এখানে ছুটে আসবে, আর আমাকে কোথাও যেতে হবে না, এখানে বসেই আমি তোমার চরণ লাভ করব। বাবা, যাকে আপনারা বাইরে থেকে শক্ত ভাবেন, তিনি শক্ত নন, তিনি ভক্ত। যাকে প্যান্ট শার্ট পরা দেখেন, ভাবেন ইনি ভক্ত নন, ইনি ভক্ত। কেন? ভেতরে প্রেম থাকে। আমি একটি প্রমাণ দিয়ে দেবো। আপনারা রাবণকে রামের শত্রু ভাবেন, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর কেউ নাই। সবাই লক্ষ্য করুন, স্ত্রীর সহযোগিতা যদি থাকে পুরুষ বড় হয়। স্ত্রী স্বামী অন্যায় করলে পুরুষ যদি তার অন্যায়গুলো ধরিয়ে দেয়, তাহলে দেখবেন সেই স্বামী আরো বড় হয়। প্রমাণ দেখুন, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। সীতাকে যখন হরণ করলো, মন্দোদরী চিৎকার করে বলল, ছি, তোমার লজ্জা করে না? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, আমি কিচ্ছু বলি নাই। এইবার বলবো কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, ছি, রামের স্ত্রী সীতাকে তুমি চুরি করলে, তোমার লজ্জা করে না? লজ্জা করা উচিত। তুমি কি করলে? পাপের ভাগী হচ্ছ তুমি। স্ত্রী যদি ঠিক মতো ধরিয়ে দেয় বাবা ভুলগুলো, তবে স্বামী ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী তুমি আমায় ধমক দিচ্ছ, আমি তোমার সব ধমক সহ্য করলাম, আসলে সীতা যে আমার মা। চুপ করো, তোমার এই পাপ মুখে সীতাকে মা বললে কি করে? সীতা যদি তোমার মা হতো, তা তুমি রাজপুরীতে রাখলে না কেন? তুমি রাখলে কেন অশোক বনে? সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, যেটা তুমি আমার রাজপুরী মনে করছো, ওটা তো রাজপুরী নয়, পাপের পুরী। যাকে আমি মা, যাকে আমি মা বলে ডেকেছি, তাকে কি পাপের পুরীতে কোনোদিন রাখতে পারি? তাকে অশোক মনে রাখলাম। অশোক মানে কি? যেখানে শোক নাই, দুঃখ নাই, আমার মাকে সেখানে রাখলাম। মন্দোদরী ধমক দিয়ে বলো, চুপ করো, আবার তুমি মিথ্যা কথা বলছো। বলে কেন? অশোক বনে তুমি তোমার সীতাকে রাখলে, তোমার লোক সীতাকে বারবার ধাক্কা দিচ্ছে, বারবার আঘাত করছে, তোমার লজ্জা করছে না? মা বলছো আর তোমার লোকে আঘাত দিচ্ছে। একথা শুনে রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, মন দিয়ে শুনবেন, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, তাকে যদি আমার লোক বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসেন। নন্দরানী ভয়ে ভয়ে সাজাচ্ছে, কেন? বনে যাবে বলে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে, বাচ্চা ছেলে এ পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন, আপনারা কপালে কি দিন? জোরে বলবেন একটু, কি দিন বলবেন? আপনার কি দিন? কাজলের ফোঁটা, অনেকে গোবরে ফোঁটা দেন। যশোমতী যেটা দিত সেটা যদি আপনারা দিতে পারেন, আপনার কিন্তু, হ্যাঁ, আপনার কিন্তু ছেলের লাভ হবে। কি রে, কি লাভ হবে? ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা হরিচন্দনের মৃত্তিকা দিত। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে যদি গোপালের কপালে দিতে পারে, গোপাল খুব খুশি হয়। তাহলে গোপালের কোনো বিপদ হতো না, মা দিত। আপনাদের বাচ্চা ছেলেকে আপনারা কি করবেন না, ওই হরিচন্দনের মৃত্তিকা, তুলসী তলার কাঁচামাটি, স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন। আপনার বাচ্চাকে মাঝে মাঝে স্যাভলন দিয়ে স্নান করান না? জোরে বলুন। ডেটল দিয়ে স্নান করান না? চামড়া রোগ হবে না বলে।
কিন্তু যশোমতির সময়ে ডেটল সেভলন ছিল, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে প্রশ্ন করবেন তখন তিনি তার গোপালকে কি দিয়ে স্নান করাতেন? খুব দামি কথাগুলো শুনে নিন। তখন কিন্তু গোপালকে স্নান করাতেন এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিতেন। ওই গোমূত্র মেশানো জল গোপালের শরীরে দিত। গোপাল যখন পুতনাকে বধ করেছিল তখনও তাকে স্নান করেছিল, কালিয়নাগকে দমন করেছিল তখনও স্নান করেছিল। আপনার ছেলেকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে স্নান করালে জীবনে তার চর্মরোগ হবে না। এই আয়ুর্বেদ চিকিৎসা বলছে। এই জন্য আপনার ছেলেকে মাঝে মাঝে দেবেন। এখন ডেটল সেভলন হয়েছে বলে ওইদিকে না গিয়ে আমি যেটা বললাম ওই পথে একবার হাঁটুন তো, দেখুন তো আপনার ছেলের কি হয়, গোপালের মতো হয় কিনা। গোপালের মতো না হোক, গোপালের চরণে তো মতিটা হবে, গোপালকে সাজাতো। আচ্ছা, কৃষ্ণের মাথাতে মা যশোদা একটা পাখির পালক দিত। ওই পাখিটার নাম কি বলুন তো, জোরে বলুন। ময়ূর। কেন কাক নয়, কোকিল নয়? এখন প্রশ্ন আসবে, অনেক বাবারা কীর্তন শুনতে এসছেন, তত্ত্বগুলো শুনবেন। কৃষ্ণকে মা সাজাচ্ছে গোষ্ঠে যাবে বলে, কালিয়নাগকে দমন করতে যাবে বলে, তা কৃষ্ণের মাথায় দিচ্ছে ময়ূরের পালক। এই ময়ূরটা কেন কৃষ্ণের মাথায় এলো? কেন কাকের পালক নিল না কেন, কোকিলের নিল না কেন? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনে গিয়েছিল জোরে বলুন? 12 বছরের জন্য নাকি? যাক, আমি খুব খুশি হলাম। আমি যখন 12 বছরের জন্য আমার মায়ের বলছে হ্যাঁ 12 বছরের জন্য গেছে। হ্যাঁ, এটা বলবেন, ভুল বলবো ঠিক করে দেবেন। আচ্ছা, কত বছরের জন্য বলে মা? 14 বছরের জন্য। আচ্ছা, সীতাকে হরণ করলো কে? রাবণ। তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল। ওই পাখিটার নাম কি জোরে বলুন? জটায়ু। ওই পাখিটা যখন বাধা দিয়েছিল তখন রাবণ জটায়ুর ডানাটাকে কেটে দিয়েছিল। জটায়ু মৃত্যুর সঙ্গে লড়াই করে ছটপট ছটপট করছে। যখন ছটপট ছটপট করছে, রামচন্দ্র ছুটে এসে বলছে, জটায়ু এই অবস্থা তোর কে করলো? জটায়ু কেঁদে কেঁদে বলছে, প্রভু রাম, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না, চেষ্টা করলাম। রামচন্দ্র বলল, জটায়ু তুই তো সীতা মায়ের জন্য এত কাজ করলি, যা যেহেতু প্রাণটা দিতে বসছিস, তোকে আমি আশীর্বাদ দিলাম, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই ময়ূর পাখি হবি, আর তোর পালকটা আমি মাথায় নেব। মায়েরা, এই জন্য কিন্তু ত্রেতা যুগে ওটা ছিল কোন পাখি জোরে বলুন? কি পাখি বললাম? জটায়ু পাখি। তারপরে কি হলো বলুন তো? ওটা হলো ময়ূর পাখি। এইবার লক্ষ্য করুন, ময়ূরের পালকটা কৃষ্ণ মাথায় নিল কেন? অন্য পাখির পালক থাকতে ময়ূর ময়ূরী মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন এটা কি করে সম্ভব? পৃথিবীতে প্রত্যেকটা জীবের মিলন হয়, তারপর বাচ্চা হয়, এর কি করে হলো? সবাই লক্ষ্য করুন, ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয় কখন মা? আপনার তাকান, ভাদ্র মাসে দেখবেন ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে এদিকে, হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মায়েরা, ময়ূর যখন এরকম করে নাচে ভাদ্র মাসে, তখন দেখবেন নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়। সেই বীর্য বাতাস পেয়ে যখন হাওয়াতে উড়ে যায়, হাওয়াতে যখন উড়ে যায় তখন ওগুলো মুড়ির মতো আকার ধারণ করে। ময়ূরী ওগুলোকে খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। ওই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিল বাবা। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা ডান দিকে থাকে না বাম দিকে থাকে? জোরে বলবেন তাড়াতাড়ি। ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ও বাঁ দিকে। আচ্ছা দেখুন, কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা, বাঁ দিকে কেন হেলান দিয়েছে? আস্তে, বাঁ দিকে কেন ময়ূর পুচ্ছটা আছে? একটাই কারণ, দুটো কারণ আছে। বাড়িতে মেয়ে অনেকগুলো থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ কাজ করে। আমি কাজ করে মরবা, তুই খালি টিভি দেখবি। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ও মায়েরা, নুপুর আর ময়ূর পুচ্ছের মধ্যে ঝগড়া হচ্ছে। নুপুর কি বলছে? আমি ছোট লোক বলে, হ্যাঁ। ময়ূর পুচ্ছ বলছে, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই ছোট লোক, গোবিন্দের চরণে থাকিস। নুপুর বলল, কে ছোট লোক কে বড় লোক? ঝগড়া করে লাভ নাই। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে। আচ্ছা বলুন তো, একটু হাত তুলে কেউ যদি বলতে পারেন খুশি হব। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুর, মাঝখানে কে থাকে জোরে বলুন? মাঝখানে কে থাকে জোরে বলুন? বাঁশি। তাহলে বিচারের দায়িত্ব বাঁশির পড়েছে। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ রে ভালো করে শোন,
এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যারা ভক্ত হয়, সাধুগুরু বৈষ্ণব হয়, তারা গোবিন্দের চরণ প্রান্তে থাকতে ভালোবাসে। আচ্ছা মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। চরণ, কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সঙ্গে সঙ্গে নূপুরকে কেঁদে কেঁদে মোর বাঁশি বলছে, ওরে নূপুর তুই হলি সর্বশ্রেষ্ঠ জায়গা, তুই গোবিন্দের চরণে পেয়েছিস। নূপুরে আনন্দ হচ্ছে না। মান্না বাবুর ভক্তির জন্যে আপনাদের রতনপুরের মাটি ধন্য হয়েছে। মান্না বাবুর ভালোবাসার জন্যে প্রতিটি মানুষকে ভালোবাসতে পেরেছেন। কারণ এর আগে বোধহয় দলপতিপুর না কোথায় আমি গিয়েছিলাম, দাদা তখন আসরে বলেছিলেন যে কীর্তনে যে এত লোক হয় আমার জানা ছিল না, এবং আমার কাছে বাসাতে দেখা করতে উনি গিয়েছিলেন, দিদিও গিয়েছিলেন আমার কাছে। খুব ভালো লেগেছিল আমার। আমি আমার বাড়ির মেয়েদেরকে, স্ত্রীদেরকে আজকে বলছিলাম, আমি আজকে এমন এক জায়গায় চললাম কীর্তন করতে, তোরা জানিস? বলো না, আমি এমন এক জায়গায় চললাম বলতে গেলে মহাপুরুষ বলা যেতে পারে। কেন বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই কাজ করাতে পারে না। আসলে মানুষ রূপে জন্ম নেই অনেকে, দেবতার মতো কাজ করে যায়। তারা মানুষ নয়, মানুষের বেশে তারা দেবতার পরিচয় দিয়ে যায়। আপনাদেরকে বলে যাই, ইনার পথের পথিক যারা আছেন, আমি নাম করব না, সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসেন এবং সবাই ফোন করে করে বলেন, প্রদীপবাবু দারুণ দারুণ। আজকে ওনারই একজন মুসলিম মানে ভক্ত, ওনারই আমি শক্তি করে চা খেতে নেমেছিলাম, বললো আজ কোথায় যাচ্ছেন দাদা? আমি মুসলমানের ছেলে, কিন্তু আমি কীর্তন শুনি আপনার নীতি কথাগুলো আমার জীবনে ব্যবহার করি। আরে হ্যাঁ, ছেলেটির নাম হচ্ছে নজরুল, যার নাম বাপি। দাদার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বললেন আমার নাম করবেন। উনি বললেন আপনার প্রত্যেক দিন প্রতি সময় আপনার কীর্তন আমার চলে এবং আপনার পথের পথিক আমি হয়ে গেছি। তো এরকম করে মুসলিম ভক্ত বহুত আমার আছে যারা ফোন করে। এই জন্য বুঝতে পেরে গেলাম যে যারা ভালো মানুষ হয়, যারা উঁচু দরের মানুষ হয়, তারা দেখবেন ভগবানকে উঁচু জায়গাতে রাখে। আর দেখবেন কিছু MA BA পাস করা হালকা মানুষ আছে, ওরাই দেখবেন ভগবানকে বিশ্বাস করে না। যারা দেখবেন খুব উঁচু জায়গায় চলে গেছেন, আইজাক নিউটন, উনি ভগবানকে বিশ্বাস করতেন। আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে গেছিলাম, বিখ্যাত লন্ডনের ডাক্তার, তিনি নাম ছিলেন জোসেফ টাচিল। তার টেবিলে দেখছিলাম একটা গোপাল, একটু নাড়ু দিয়েছে, একটা তুলসী পাতা দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার এটা কি? হিন্দিতে বলেছিলাম। উনি বলেছিলেন, ওনার জন্যই তো আমি তো কিছু করতে পারবো না, উনি যা করাচ্ছেন। এত বড় ডাক্তার, লন্ডন ফর ডাক্তার, সে পর্যন্ত বলছে আমার তো কিছু করার নেই, সব তো উনি করাচ্ছেন। তাহলে এত বড় ডাক্তার যদি ভগবানকে বিশ্বাস করতে পারে, আমরা সামান্য মানুষ MA BA পাস করলে দেখবে আমাদের খুব অহংকার হয়ে যায়। কিন্তু উঁচু দরের মানুষ যারা, তারা কিন্তু ভগবানকে ভজন করে। যারা বড় বড় মানুষ হয়, বড় বড় জায়গায় যায়, এইদিকে দেখেন, তাদের মায়ের গর্বগুলো খুব ভালো হয়। আমাকে যেমন জিজ্ঞেস করে আপনার মাকে দেখতে চাই, ওনাকেও আমার ইচ্ছা সেই মাকে একবার দর্শন করতে চাই।